الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. وقال الله تعالى في موضع آخر: خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. উপস্থিত এই মঞ্চের অত্যন্ত যোগ্যতা সম্পন্ন আমার সভাপতি সাহেব, উপস্থিত স্টেজের ওলামায়ে কেরামগণ, এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আমার স্টেজের সামনের বাপজান ভাই বন্ধু, পর্দার আলের কবুল সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোটি কোটি প্রশংসা, যেই মহান আল্লাহ পাকের কৃপায় বিগত ক্যান্সেল জালসার পুনরাবৃত্তি হয়ে আবার সেই জালসাতে বসে আমরা হাদিস ও কোরআনের অমীয় বাণী শ্রবণ করার একটা সুযোগ পেয়েছি। তাই একবার বলেন আলহামদুলিল্লাহ। তারপর আমার ধর্মের গুরু মামিনা দুলাল হাজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ভাইজান, মানুষের জীবনটা শুরু হয় পরীক্ষার মাধ্যমে, আর জীবনটা শেষ হবে পরীক্ষা দিয়ে। মানুষের জীবনটা ওয়াদা এবং ইমতিহান পরীক্ষা দিয়ে শুরু হয়েছে, আর পরীক্ষা দিয়ে শেষ হবে। এর মধ্যখানে কত যে সমস্যা, কত যে বিপদ আর কত আপদ আসবে, এটা আল্লাহ পাকের নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা ইয়াজালুল বালা বিল মুমিনিনা ওয়াল মুমিনাত
ফি মালিহি ওয়া ফি নাফসিহি ওয়া ফি আওলাদিহি। আল্লাহ নবী বলে গেলেন যে সদা সর্বদা পার্থিব জীবনে মানুষের আবির্ভাবের পরে মানুষের সাথে বালা মুসিবত মালে হবে, জানে হবে, ধনে হবে, ফলে হবে, সব কিছুতে বালা মুসিবত হবে। আর এই বালা মুসিবতের কয়েকখানটা কারণ আল্লাহ পাক নবী বলেছেন, তার মধ্যে একখানা এই পরীক্ষা, এই বালা, এই মুসিবত দিয়ে সেই লোকটাকে সজাগ করা, এটা একটা কারণ লাআল্লাহুম ইয়ারজিউন, ওকে সজাগ করা। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে তার গুনাহ মোচন করা। বাপজান, কত 6 দিন ধরে প্যান্ডেলটা টানা আছে আপনার, এটা বৃষ্টি হয়ে গেল, এটা কি ছিল? এটা একটা বালা ছিল, মানুষের প্রতি একটা আজমাইশ ছিল। আপনি কত সবুর করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি এই পারপাসে কি বলেছেন সে আপনি জানেন। দ্বীপের ওপরে নৌকা ভেঙে গেল, আর নৌকা ভেঙে যাওয়ার পরে একটা দ্বীপের ওপরে উঠে আল্লাহর কাছে আকুতি কাকুতি মনে করে ডাকছে আল্লাহকে, আল্লাহ এত বড় আমার বিপদ তুমি দিলে, এই বিপদকে কোন রকম করে কন্ট্রোল করার পরে ওখানে গিয়ে নকরি জমা করলো। আর সুন্দর করে নকরি জমা করার পরে এইবারে ওখানে একটা ঘর বানানো, আর ঘর বানিয়ে বাগানে বন জঙ্গলের ফলমূল খায় আর ঘরের মধ্যে থাকে। আল্লাহর শুকরিয়া আদায় করছে, আল্লাহ আমাকে তুমি বাঁচিয়ে তো রেখেছ, আর আমার খাদ্যদ্রব্য, আমার দিন যাপনের জন্য এই বাগানের ফলমূল তুমি আমাকে দিয়েছো। আল্লাহর প্রশংসা করে ওখানে বসবাস করছে। হঠাৎ একদিন ওর ঝুপড়িতে আগুন হয়ে গেল। ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন তুমি তো এক পরীক্ষা আমি ডুবতে ডুবতে আমি বাঁচলাম, সেই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পরে আমি একটা ঝুপড়ি বানালাম, সেই ঝুপড়িটাকে তুমি আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিলে, আমার আশ্রয়হীন করে দিলে, আমাকে থাকবো কোথায়? আল্লাহ যখন কোনো কিছু করে নিশ্চয় তার কারণে একটা বড় মঙ্গল আছে, ছোট ক্ষতি করে বড় একটা উপকার আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। ওই জন্য আল্লাহ পাক বলেছেন আস-সাবরু সাবরান, সবর দুই প্রকার। হাদিসটাতে কালাম হয়েছে। জি বাপজান, হঠাৎ করে উপরে হেলিকপ্টার চক্কর দিতে আরম্ভ করেছে। আল্লাহ বলছেন, বান্দারে আমার, তুমি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদে ফেলেছিলাম, তুমি আমাকে ছেড়ে দাও নাই, সবুর করেছো তুমি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছিলাম, কিন্তু তোমার আশ্রয় এখানকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়েছি, তুমি দুঃখ পেয়েছো। কিন্তু বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরখানে জ্বালিয়ে দিয়ে তোমার বড় উপকার করতে চলেছি, তুমি সেটা জানো না। ঘর যখন আগুন লেগেছে তখন ধোঁয়া উঠেছে। আর কোন জায়গাতে মানুষ সমুদ্রতে হয়, বন জঙ্গল হয়, যে কোনো জায়গাতে যদি হারায় তাহলে পরে ওখানে লাল কাপড় ব্যবহার হয়, ধোঁয়া আগুন ব্যবহার হয়। আগুন দিতে গেলে ধোঁয়াটা উঠতে উঠতে আসমানের দিকে ওখানে যে আপনি ওটা বুঝতে পারবেন না, উপরে যত যাবে তত উপরে যে ধোঁয়াটা হয়ে যাবে, এক জায়গায় জমা হয়ে গিয়ে তখন ওই হেলিকপ্টার যারা উপরে যারা থাকে ওরা তুমি দেখতে পায়। হেলিকপ্টার নেমে গেল, ওখানে সে উদ্ধার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদে ফেলে থাকি, আমি তোমাকে আজমাইশে ফেলে থাকি, আমি তোমার পরীক্ষা নিয়ে থাকি। কারণ তুমি জানো না তোমার পরীক্ষা দিয়ে জীবন যাত্রা শুরু, পরীক্ষা দিয়ে তোমার জীবন শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন জান্নাতে, আদমের পিঠে হাত দিলেন। ওই পিঠে হাত দেওয়াটা হচ্ছে রুহের জগৎ। আর রুহের জগতে কোটি 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 পিপিলিকার মতো ছোট ছোট অণু পরমাণুর মতো জন্মগ্রহণ করলো।
সেগুলো কি ছিল? সেগুলো আপনি ছিলেন, আমি ছিলাম, 16 মাইল চ্যানেলের আমার বন্ধু ছিলেন, বক্তা ছিলেন, ইয়াসিনও ছিলেন, সবাই। বর্তমান যারা বেঁচে আছে তারা সবাই ছিলাম, যারা মরে গেছে তারাও ছিলেন, আর যারা ভবিষ্যতে আসবে তারা সমস্তকে পিপিলিকার মতো আকার ধারণ করে রুহের জগতে জন্মগ্রহণ করে জ্ঞান দিলেন, বলার বোধ শক্তি দিলেন, কথা বলার শক্তি দান করলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে আমার অলৌকিক ঘটনাকে আমি কাজে লাগিয়ে, আমার আশ্চর্যজনক ঘটনাকে কাজে লাগিয়ে তোমার বাবা আদমের পৃষ্ঠে তোমাকে জন্মগ্রহণ করালাম। বান্দা বলো তো আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের প্রভুকে? আমি কি তোমাদের প্রভু নই? আলাস্তু, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা, আপনি, সারা পৃথিবীর মানুষ এক বাক্যে বলেছিলেন কি? কালু বালা। তুমি কেন আমাদের খোদা হবে না? কেন তুমি আমাদের প্রভু হবে না? কেন তুমি আমাদের রব হবে না? এত বড় ক্ষমতা তোমার। বাবা আদমের পৃষ্ঠে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, যত মানুষ এসে চলে যাবে, সমস্ত মানুষকে তার পৃষ্ঠে তুমি আল্লাহ জীবন দান করে আমাদের প্রশ্নের সম্মুখীন করেছো। আল্লাহ বলছেন, বান্দা এই প্রশ্নের সম্মুখীন তোমাকে করে পৃথিবীর বুকে আবির্ভাব করে দিলাম, প্রশ্ন দিয়ে তোমার জীবনযাত্রা শেষ হবে। আপনাকে যদি বলা হয় লালমোহন ভাই নামাজ পড়েছ, তো বলছে যে না, নামাজ পড়িনি। তো আপনাকে যদি বলা যায় আপনি ডিজিটাল বেমান, তো কথাটা মিথ্যা নয়। কারণটা হচ্ছে ওখানে স্বীকার করে এসেছেন যে আল্লাহ ওখানে রুহের জগতে ভাবছেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। রুহের জগৎ থেকে মার জগৎ, তারপর দুনিয়ার জগৎ, তারপর খবর জগৎ, হাসর জগৎ, কিয়ামতের কোণে জান্নাত এবং জাহান্নাম, বাদ দিলেন জগৎ। আমার প্রশ্ন হলো যে মানুষকে আল্লাহ প্রশ্ন দিয়ে সৃষ্টি করেছেন, শেষ করবেন প্রশ্ন দিয়ে, ভিতরে আজমাইশ, পরীক্ষা, ইমতিহান। لنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ পাক বললেন, বন্ধু তুমি একবার ভাবনা চিন্তা করে জীবন যাত্রা করো, কারণ আল্লাহ তোমাকে প্রশ্ন দিয়ে জীবন খানা তোমার গঠিত করে পৃথিবীর বুকে আবির্ভাব করেছে। তুমি বলেছো কালো বালা। তোমার পৃথিবীর এতে অনেকগুলো দুর্ঘটনা হবে, অঘটন ঘটবে, কত বড় বিপদ আসবে। আপনি বিপদকে কি মনে করছেন? অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল দিয়ে চাপড়ে দিলে অ্যাক্সিডেন্ট হয়, এটা মানুষ ভাবে, এটা ভুল ভাবনা। বকিল কাকে বলা হয়? যে দান করে না তাকে বকিল বলা হয়, এটাও মিথ্যা কথা, ভুল কথা। তাহলে বকিল কাকে বলে? বকিল তারিখ কি আর ব্যাখ্যা কি? বকিল ওই লোকটাকে বলা হয় যেইখানে যতটা খরচ করা দরকার সে যদি খরচ না করে তাহলে সে বকিল। সপ্তাহে কোনো মাছ খাই না বাড়িতে, বকিল। ইনকাম করে বটে, ঈদে পরবে ছেলেদেরকে একটু ভালো কাপড় দেয় না, বকিল। টাকা আছে পকেটে, বাজার থেকে ঘুরে চলে চা খেলো না, বকিল। জি, টাকা আছে পকেটে, জাকাতের টাকা আছে, আনুষঙ্গিক টাকা আছে, এক্সেস টাকা আছে, মাদ্রাসা মক্তবে দান করে না, বকিল। শুধু দান না করলে বকিল নয়, আপনার পরিবারে যদি খরচ না করেন তবুও আপনাকে বকিল বলা হবে। জি ভাইজান, আল্লাহ পাকের নবী দয়ার করে বললেন, আজমাইশ আর পরীক্ষা আর বিপদ আর আপদ, আপনার ভাষাতে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট নাকি মোটরসাইকেল কাউকে চাপিয়ে দিলেই অ্যাক্সিডেন্ট বলা হয়, এটা ভুল। অ্যাক্সিডেন্ট কাকে বলা হয়? অ্যাক্সিডেন্ট ইজ কাম উইদাউট বেল। বিনা সংকেতে বিপদ আসে, না বলে আসে, আপনি জানতে পারবেন না। দিন হচ্ছে তিন প্রকার, দিন তিনটা দিন, 365 দিনের দিন নয়, 365 বছর সাল নয়, এক সপ্তাহের দিন নয়, এক মাসেরও দিন নয়, 6 মাসেরও দিন নয়, মাত্র 3খানা দিন। কবি বলেছে কৃষ্ণা হো 3
তিনখানা দিনের মধ্যে একখানা দিনের নাম হচ্ছে আমরা এই তিনখানে জীবনযাত্রা করলাম, চলাফেরা করলাম, তিনখানাকে অতিবাহিত করে দিলাম, জীবনে ওই তিনখানার ফিরে আসবে না। দ্বিতীয় নম্বর দিন, যেই দিনখানা গতকালকে চলে গেছে ওই দিনখানা তার ফিরে আসবে না। আগামীকালকে কোথায় থাকবেন, কি খাবেন, কেমন করে জীবনযাত্রা করবেন, ওটাও আপনার কন্ট্রোলের মধ্যে না। জি মাঝি মোস্তাকবেল হাল, তিনটা দিক, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। জি বর্তমান, ভবিষ্যৎ, অতীত, তিনটা দিন। এই তিনটা দিন যদি হাত ছাড়া হয়ে যায় জীবনে কোনদিন আর আপনি ফিরে পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার, তোমার আমি প্রশ্ন দিয়ে জীবন যাত্রা শুরু করেছি। এই জীবন যাত্রার পরে তোমার সামনে আসবে বিপদ, তোমার সামনে আসবে আজমাইশ, তোমার সামনে আসবে পরীক্ষা। এখানে 7খানা জ্ঞান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আজমাইশের মধ্যে নিহিত রেখেছি। 2খানা তুমি বাহ্যিক দেখতে পাবে, বাকি 5খানা তুমি দেখতে পাবে না। আল্লাহ বলছেন যে আমি এইরকম আজমাইশ, এইরকম বিপদ, এইরকম আপদ, এইরকম পরীক্ষা, এইরকম ইমতিহান আমি কালে কালে যুগে যুগে মানুষের করেছি, বিগত যুগে যুগে আমি করেছি। আর সবচেয়ে পরীক্ষা কাকে আল্লাহ করেছেন? আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর গো বলুন তো দেখি, সদা সর্বদা বিপদ মুমিনের সঙ্গে জড়িত থাকবে, মুসলমানের সঙ্গে জড়িত থাকবে, তার মালে থাকবে, জানে থাকবে, তার ধনে থাকবে, তার সম্পদে থাকবে, ছেলেতে থাকবে, মেয়েতে থাকবে, টাকাতে থাকবে, পয়সাতে থাকবে, জীবন যাত্রাতে থাকবে। মানুষটা যখন চলাফেরা করে উঝোট লাগিয়ে তাকে বিপদ দেওয়া হয়। হুজুর বলুন তো দেখি, সবচেয়ে বিপদে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ধরনের মানুষকে নিয়ে ফেলে থাকেন একবার বলে দিন। আল্লাহ পাক নবী বললেন, সবচেয়ে বিপদে আল্লাহ পাক যাদেরকে ফেলেছেন তাদের নাম হচ্ছে আম্বিয়া কিরাম। নবী আলাইহিস সালাম আল্লাহ কতটা পরীক্ষা দিয়েছেন শুনেছেন হাদিস কোরআনে, করব দিয়ে ছিঁড়ে ফেলেছে, লোহার চিরুলে চামড়া গলা ছিঁড়ে ফেলেছে। আর সাহাবীদের ঘটনা আপনি কত শুনেছেন। সব চাইতে বেশি পরীক্ষা, সব চাইতে বেশি আজমাইশ, সব চাইতে যে বেশি প্রশ্নের সম্মুখীন যে নবীকে করা হয়েছে তার নাম কি? আল্লাহ কোরআনে বলেছেন যে আমি সব চাইতে বেশি জিবরাইল আলাইহিস সালামকে আমি দিয়েছি। কালেমা ফাতামাহুন্না আলাইহিম জাইলুকা লিন্নাসে ইমাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সবচেয়ে বেশি আজমাইশ ইব্রাহিমকে, সবচেয়ে বেশি পরীক্ষা দিয়ে ইব্রাহিমকে, সবচেয়ে পরীক্ষার সম্মুখীন, সবচেয়ে বড় বড় যাচ্ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। ইতিহাসের পাতায় লেখা আছে, শুধুমাত্র ইব্রাহিমের পরীক্ষা আগুনে নিক্ষেপ করা ছিল না, শুধুমাত্র ছেলেকে কুরবানি করা ছিল না, শুধুমাত্র উলঙ্গ হয়ে নমরুদের আগুনে নিক্ষেপ হওয়া ছিল না। ইয়াদি করে করে আল্লাহ রাব্বুল আলামিন 83খানা আজমাইশ ইব্রাহিমকে করেছিলেন। আর প্রত্যেকখানা আজমাইশে উত্তীর্ণ হয়েছিলেন ইব্রাহিম কালিমুল্লাহ ইব্রাহিম। আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। শুরু করেছো, সহ্য ধারণ করেছো, ধৈর্য ধারণ করেছো, পরীক্ষার সম্মুখীন হয়েছো, পরীক্ষা দিয়েছো, উত্তীর্ণ হয়েছো, পাসও করেছো। এবার আমার দেওয়ার পালা চলে এসেছে। ও ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, সারা পৃথিবীর মানুষের জন্য তোমাকে আমি ইমাম নয়, তোমার কল্পনা জল্পনার বাইরে আমি তোমাকে একখানা দিলাম কি তোহফা এবং প্রেজেন্টেশন। সেখানে হলো কি, আমার শেষ নবী মুহাম্মাদের নামের সঙ্গে তোমার নাম স্মরণ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবী সাহেব বলেন, ভিতরে অনেক তোমার ইমতিহান হবে, অনেক তোমার পরীক্ষা হবে। ধানের অবস্থা দেখছেন কি হয়েছে?
আলুর চাষিদের কি অবস্থা হয়েছে, কাটছে আলু জমি গড়াগড়ি পাচ্ছে, ধানের আগাল করে কাটছে এই করছে। আপনাদের দিকে যে ধানের চাষ আছে কিনা জানি না, কতগুলো জালসা ক্যান্সেল হলো, জি মাদ্রাসা মসজিদ লস হলো, বক্তাগুলো সব উলট পালট হয়ে গেল, আর ডেট পাওয়া যায় না, মিলাই যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ভয় দিয়ে আমি পরীক্ষা ক্ষেত্রকে নিয়োজিত করবো, বান্দা ভয় পেলে তোমাকে কাটিয়ে উঠে সবর সহ্য ধৈর্য ধারণ করতে হবে। 7খানা পদ্ধতির মধ্যে 2খানা পদ্ধতি হচ্ছে, প্রথম পদ্ধতির নাম হচ্ছে তোমাকে সবর দেখতে দেখাতে হবে, আর 2য় নম্বরের নাম হচ্ছে আল্লাহর কাছে তোমাকে দোয়া করতে হয়। মালের উপরে বালা মুসিবত দিব, জানের উপরে বালা মুসিবত দিব। এমন কতগুলো মা স্বামী যখন মরে যায় 3খানা ছেলেকে নিয়ে দেওয়া হয়ে যান, ছেলেগুলো এত হয়ে গেল। এমন কিছু প্রশ্ন ছেলেগুলো মাকে করে, মার কাছে উত্তর নাই, চোখের পানি দিয়ে ছেলেকে বোঝানো হয়, বেটারে তোর বাবার প্রশ্ন আমাকে করছে, উত্তর আমার কাছে না। কত বড় বিপদ! অ্যাক্সিডেন্ট ইজ কাম উইদাউট বিল। মোটরসাইকেল চাপিয়ে দিলে অ্যাক্সিডেন্ট নয়, জি একটা লোক মোটরসাইকেল কি করেছে, অ্যাক্সিডেন্ট করেছে, তো ওকে ব্যঙ্গ করছে লোক, হ্যাঁ গাড়ি তারা ঢং নাই এনে ওনে, আর ওর স্ত্রী টিউবওয়েল চাপতে গেছে, আর টিউবওয়েল চাপে জোর করে চেপেছে, আর সমাজে এমন কিছু টিউবওয়েল আছে 5টা পাইপের নিচে বাড়িয়ে থাকে, অসার থাকে, জি সমস্যা জাম্প হয়ে যায়, আর জাম্প হয়ে গেলে হাতুড়িটাকে মারে ঝাড়া ঝাড়া, আর জোরে চেপেছে ওইদিকে জাম্প হয়ে গেছে, এই হাতাটা হাত থেকে ছুটে গেছে, থুতুনতে লেগেছে, মানে আধখান দিয়ে ফেলেছে। এটা কি? এটা বিপদ, এটা অ্যাক্সিডেন্ট। একটা লোকের অ্যাক্সিডেন্ট হবে, মারা যাবে, কোনো করে বলেছে রাস্তাতে চলে না, পেপারে দিয়েছিল মুর্শিদাবাদের ঘটনাটা, জি দেখা গেল নিচে রাস্তা দিয়ে চলে, অ্যাক্সিডেন্ট করে ওকে মেরেছে। আমরা বিশ্বাস করি না এগুলো, আপনাকে বোঝার জন্য বলছি। এই অ্যাক্সিডেন্টে, এই বিপদে আজমাইশে অনেক কিছু জিনিস নিজ রাখা, আপনার ভালোর জন্য কিছু আজমাইশ আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন। একটা বাদশাহ যুগে গরিব মানুষ একটা ঘোড়াতে পাথর কয়লা নিয়ে আসে থেকে, আর বাজারে বিক্রি করে, 4টা 5টা 7টা ছেলেকে জীবনযাত্রা করে ঘোড়া দিয়ে। ঘোড়াটা কিন্তু হারিয়ে গেল, গ্রামের লোক এসে বলছে তোমার ঘোড়া হারিয়ে গেল, বলছে আল্লাহর ইচ্ছা, আল্লাহ দেখা মন করার জন্য, তাই হয়ে গেল। 2-3 4 দিন পরে ঘোড়া ঘুরতে ঘুরতে বন জঙ্গল থেকে একটা 3টে ঘোড়া দিয়ে এসছে, জঙ্গলি ঘোড়া 3টে নিয়ে এসছে। যে বিপদ যখন মানুষের আসে, পাশে কটা লোক থাকে আপনি বুঝতে পারবেন কখন। বৃষ্টি যখন হয় তখন ছিদ্র বলে দেয়, বৃষ্টিতে তোমার চালে কোথায় ছিদ্র আছে বৃষ্টিতে বলে দিবে, ওখান দিয়ে পানি পড়বে। বিপদ যখন আপনার আসবে, দোষ বন্ধু কটা আছে বিপদে বলে দিবে, তোমার আপনার পাশে কটা দোষ বন্ধু থাকবে বলে দিবে। জি মানুষ যখন সুখে থাকে আর বিপদে থাকে পার্থক্য। লোকে এসে বলছে যে মাশাআল্লাহ তোমার 3 কেন ঘোড়া চলে এসছে বাদ থেকে, আল্লাহর ইচ্ছা সব। আরে খুশি হও, আমি তো আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আল্লাহ করে কবুলের জন্য করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নকে জীবন শুরু করেছে, শেষ করবে প্রশ্ন দিয়ে। কি প্রশ্ন হবে? মানুষ যখন মরে যাবে কবরের মধ্যে তাকে শুইয়ে দেওয়া হবে, মালাকান 2খানা ফেরেশতা আছে তার পাশে, আর পাশে বসে বলবে মান রাব্বুকা, বন্ধু বলো বলো বলো। আল্লাহ রাব্বুল আলামিন আদমের পিছে তোমাকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, তোমার প্রভু কি আমি নয়? তুমি বলেছিলে কালু বালা। এবার ওইরকম প্রশ্ন এখানে হবে, তোমার জীবন শেষ হয়ে গেছে, দ্বিতীয় জীবন তোমার শুরু হবে জাহান্নাম দিয়ে, জান্নাত দিয়ে, হাসর দিয়ে, মহাশরের ময়দান দিয়ে। এবার তুমি বলো দেখি বন্ধু, মান রাব্বুকা, তোমার প্রভুর নাম কি? তুমি স্বীকার করেছিলে বাবা আদমের পৃষ্ঠে, তুমি স্বীকার করেছিলে। ওই কথাটাকে ঘুরিয়ে ফিরিয়ে বলে দিতে পারতে গেলে তোমার প্রশ্ন উত্তর হয়ে যাবে মান রাব্বুকা, তোমার প্রভুর নাম কি? দ্বিতীয় নম্বর প্রশ্ন ঠাস করে দেখে দিবেন, কি মাটি নৌকা, তোমার ধর্মের নাম কি? তৃতীয় নম্বর, তোমার কাছে একটা নবী পাঠানো হয়েছিল,
চিনো তাকে? যে আল্লাহ তাকে নিয়ে বললেন সাল্লে কাবলা আনতু সাল্লে আলাই, বন্ধু তোমার জীবনযাত্রা আল্লাহ রাব্বুল আমিন প্রশ্ন দিয়ে শুরু করেছেন আর শেষ করবেন প্রশ্ন দিয়ে। মধ্যখানে বড় কাজের মধ্যে অনেকগুলো কাজ আছে, তার মধ্যে এক নম্বর কাজ হচ্ছে সাল্লে কাবলা আনতু সাল্লে আলাই। তোমার উপরে যখন নামাজ পড়া হয়ে যাবে, তোমাকে কাফন দাফন করা হয়ে যাবে, তখন তোমার ওই জাতীয় প্রশ্ন আরেকখানা প্রশ্ন কবরের মধ্যে হবে। ওই প্রশ্নখানা হওয়ার আগে আর এই প্রশ্ন করার মিডিলের মধ্যে সাল্লে কাবলা আনতু সাল্লে আলাই, তোমার জীবনের নামাজ যারা প্রতিষ্ঠা করে নাও, নইলে তোমার উপরে একখানা নামাজ হয়। মানুষজন জন্মগ্রহণ করে, কোন কোন ইমাম বলেছে হাদিসটা যাই কালাম আছে, একখানা আজান দিল কানে একামত দেওয়া হয়। জি, আজান দেওয়া হলো নামাজ হয়, একামত দেওয়া হলো নামাজ হয়। নামাজ কোথায় গেল? নামাজ কাজা হয়ে গেল, বাকি হয়ে গেল, লাল মোহাম্মদের বাপ আজান দিলে তো ছেলে তো নামাজ পড়তে পারবে না, এসো হারা জামাতের নামাজ উঠে দিবে, নামাজ তো হয় না, নামাজ হয়ে গেল কাজা। যেদিন লোকখানা মারা গেল সেই দিন মাইকে এলান হয়ে গেল, লোকখানাই হলো ত্যাগ করে পলক গমন করেছে, জানাজার কাতার শুরু হয়ে গেছে, একামত দেওয়া হলো না, আজান হলো না, তার উপরে এখন নামাজ হয়ে গেল। বন্ধু এবার বলেন দেখি, ওই আজানের প্রেক্ষাপটে যে নামাজ পড়া হলো, ওই একামতের প্রেক্ষাপটে নামাজ পড়া হলো নাকি? বন্ধু আমার আল্লাহ পাকে নবী বলেন সাল্লে কাবলা আনতু সাল্লে আলাই, এই মুহূর্তে তোমার উপরে এখন নামাজ হবে, এই নামাজের নাম হবে জানাজার নামাজ। এই জানাজার নামাজ তোমার হওয়ার আগে তোমার জীবনের নামাজ তুমি পড়ে নাও, নইলে আর একখানা প্রশ্ন হবে। সেই প্রশ্নটা হবে মান রব্বুকা দিয়ে, মা দীনুকা দিয়ে, মান হাদাল্লাযী বুইসা ফিকুম, এই দিয়ে তোমাকে প্রশ্ন হবে। ওই প্রশ্নের উত্তর তুমি দিতে যদি না পারো, তোমার জীবন বৃথা, খাসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, ওয়া যালিকা হুয়া খুসরানুন মুবিন। আজমাইশ পরীক্ষার মিডিলে নবী সাহেব একদম বিশাল বড় একটা ওষুধ দিয়ে গেলেন। ঘোড়া হারিয়ে গেল তো বলেছিল আল্লাহ ইচ্ছা যা হয়। কয়েকদিন পরে জাংলি ঘোড়ার উপরে চড়ে যাচ্ছিল, একটাই ছেলে জাংলি ঘোড়ার উপরে চড়েছে, ওকে চাল শিখাতে গিয়ে উল্টে পড়ে হাতখানে ভেঙে গেল, বাম হাতখানে ভেঙে গেল, ডান হাতের বুড়া আঙুল ভেঙে গেছে। লোকজন এসে তখন বলছে জি তোমার দুর্ভাগ্যের বিষয় তোমার, তিনখানা ঘোড়া পেয়েছে, জাংলি ঘোড়া, সংসার তোমার ভালোভাবে চলতো, তো আল্লাহ তো কত বড় তোমাকে পরীক্ষাতে ফেলে দিল, কত বড় একটা আজমাইশ তোমাকে দিয়ে দিল আল্লাহ। একটাই ছেলে তোমার পাখাটা ভেঙে গেল, হাতখানা ভেঙে গেল। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। নারী বন্ধু না, আল্লাহ রাব্বুল আমিন কালে কালে যুগে যুগে সময় সাপেক্ষে মানুষে আজমাইশ করে থাকেন, পরীক্ষাতে ফেলে থাকেন। নিশ্চয় আল্লাহর কোনো ভালো নিহিত আছে, আল্লাহ রাব্বুল আমিনের ইচ্ছা যা হয়েছে ভালো হয়েছে। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশাআল্লাহ, মানুষ যেটা চায় সেটা হয়, আল্লাহ রাব্বুল আমিন যেটা চান সেটাই হয়। লোকেরা ঘুরে ফেলে গেল। কয়েকদিন পরে যুদ্ধ শুরু হয়ে গেল, দুই দেশের মধ্যে সৈন্যতে ভর্তি শুরু হয়ে গেল। গ্রামের লোক যারাই সৈন্যতে যায় মরে যায়, যারাই সৈন্যতে যায় মারা যায়, লস্কর মারা গেল, জানাজা আসলো, কফিন আসলো, এই করে করে দলে দলে সৈন্যতে নিয়োগ হয়। সৈন্যতে নিয়োগ হবে, প্রতিটা বাড়ি থেকে যুবক ছেলেদেরকে নিয়ে যাওয়া হয়। এই লোকটার ছেলেও যুবক হয়ে গেছে, চলে আসলো বাড়ির মধ্যে, তোমার ছেলেকে দাও, যুদ্ধের ময়দানে পাঠানো হবে। মা কাঁদছে না, আমার একখানে ছেলে যুদ্ধের ময়দানে যেতে দেব না, কারণ যারা যাচ্ছে ফিরে আসছে না, কফিনে ফিরে আসে। আল্লাহ বলছেন ওমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ, আমি যা করি তোমার মঙ্গলের জন্য করি। ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজুন। জোর মুষ্টি ধরে নিয়ে যাচ্ছে, তো ন্যাংরাচ্ছে, ন্যাংরাচ্ছে না গোড়া ধরে পড়ে গেলাম, হাতও ভেঙে গেছে, পা খানটা ভেঙে গেছে।
খাস করে একটা থাপ্পড় মেরে দিয়ে আগে কেন বললি না? ন্যাংরা লোক যুদ্ধের ময়দানে আমরা নেব না, তাকে নিয়ে গিয়ে কোনো কাজ হবে না, যা যা তাকে ছেড়ে দিল। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাই করে মঙ্গলের জন্য, মানুষের জন্য করে থাকে। ওয়ান্নি মাশাআল্লাহ ওয়া আনতা আরহামুর রাহিমিন। বসে আছে বন জঙ্গলে, কেউ নাই পাশে, বাপ নাই, মা নাই, গ্রামবাসী নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আপনার বন্ধু সাজে সজ্জিত হয়ে সুন্দর কাপড় পরে যদি আপনি চায়ের দোকানে যান, আপনার বন্ধু পকেটে যদি পয়সা থাকে, আপনার বন্ধু, আপনার বন্ধুর মাথা চাকচিকন থাকে, আপনার বন্ধু। কিন্তু বন্ধু পায়খানা করার পরে এক্সচেঞ্জা করে নাই, গায়ে পায়খানা লেগে আছে, তাকে বন্ধু বলে আপনি আখ্যায়িত করবেন না। পায়খানা বাদ দিয়ে দেন, দুই চোখের মধ্যে যদি পেশি হয়, নোংরা হয়ে থাকে, বন্ধু তাকে বলবেন না, তার পাশে বসবেন না। যদি তার শরীর নোংরা হয়ে থাকে, তার পাশে বসবেন না। যদি তার শরীর গন্ধ করে, তার পাশে বসবেন না। এটাই হলো পৃথিবীর নিয়ম, এটাই প্রাকৃতিক নিয়ম। বাবা ছেড়ে দিয়েছে, মা ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছে, দোষ ছেড়ে দিয়েছে, বন্ধু ছেড়ে দিয়েছে, গ্রামবাসী ছেড়ে দিয়েছে, বন জঙ্গলে জায়গায় বসে রব্বুল আলামিনের পরীক্ষাতে উনি মজিদ হয়ে আছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়া আন্নি মাসান্না যুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ গো, দোষ ছেড়ে দিয়েছে, আমি কোনদিন আপনার কাছে শেকওয়া শিকায়ত করি নাই। আল্লাহ গ্রামবাসী ছেড়ে দিয়েছে, তোমার কাছে অভিযোগ করি নাই। আমার আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছে, তোমার কাছে বিচার চাই নাই। তাদেরকে কোনদিন ভালো মন্দ বলি নাই। রব্বুল আলামিন বিপদে ফেলেছো, পরীক্ষায় ফেলেছো, আজমাইশ করছো। রব্বুল আলামিন তুমি দয়া করো, রহম করো। তুমি দয়া রহম না করলে দুনিয়ার কোনই মানুষ রহম করবে না। একটা মানুষ যদি আপনি ভালাই করতে চান আর আল্লাহ ভালাই যদি না করে, সারা পৃথিবীর মানুষ যদি ভালাই করার চেষ্টা করে, ভালাই করতে পারবে না। কিন্তু আল্লাহ যদি চায় একটা লোকে আমি ভালাই করব, তার মঙ্গল করব, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলে গেলেন, সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে ওই লোকটার যদি অমঙ্গল চায়, ওই লোকটার খারাপই চায়, ওই লোকটাকে ধ্বংস করার চেষ্টা করে, তার দোকান নষ্ট করার চেষ্টা করে, জমি দখল করার চেষ্টা করে, ছেলে মেয়ের প্রতি বিপদ আপদ নিয়ে এসে দেওয়ার চেষ্টা করে, আল্লাহ যদি রাজি থাকে, তার কোনো ওই কিছু সে করতে পারবে না। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গেল। আর যাহা দোয়া কবুল হয়ে যায়, রুকু বেড়ে গেলে, ও আমি তোমাকে পরীক্ষাতে ফেলেছিলাম, তুমি সবুর ধারণ করেছো, সহ্য ধৈর্য ধারণ করেছো, আমাকে ছেড়ে দাও নাই বলে আমি রব্বুল আলামিন তোমার পরীক্ষা শেষ করে দিয়ে তোমাকে উত্তীর্ণ বানিয়েছি। পা খানা বাড়িয়ে দাও, ডান পায়ে তোমার শক্তি নাই, বাঁ পাখানা বাড়িয়ে দাও, বাঁ পায়ে শক্তি নাই, ডান পাখানা শুধু নড়িয়ে দাও, নহর প্রবাহিত করে হয়ে যাবে, সেই নহরে তুমি করে স্নান করে নাও। যত অসুখ বিসুখ, যত বিপদ আপদ, যত বসন্ত, যত যা কিছু তোমাকে দিয়েছি, সুখ দিয়েছি, চাকরি দিয়েছি, কষ্ট দিয়েছি, সমস্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার ঠান্ডা পানিতে আমি সবকে দূর করে দিব। তালাক হয়ে গেল, টাকা তো নিব, আমি টাকার বক্তা, তো কে দিয়েছে টাকাটা? আব্দুল করিম। আচ্ছা, কত টাকা দিয়েছে? 400। আমি তো অসুখের পরে এই দ্বিতীয় জালসা করছি, দ্বিতীয়, তো তার মধ্যে 100 টাকা কম। 500 থেকে ওকে যে বলে 100 টাকা দিয়েছে, মনে হয় বেশি বাড়াবাড়ি করবে না, অবস্থা খুব ভালো নাই, আর 1 টাকা দিয়েছি। আচ্ছা, বনরতে আছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কুড়িতে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সাজ্জাদ আলী সাহেব 1000 টাকা দান করেছেন। জি, একটা মেয়ে ছেলে রাতের অন্ধকারে মুসল্লাতে বসে কাঁদছে, আল্লাহকে বলছে, আল্লাহ তুমি এত বড় বিপদ ফেলেছে আমাকে নিয়ে, আল্লাহ কালেকশন শুরু হয়ে গেল। আর দুটা কথা বলতাম যে শুরু করতাম, আমি তো চাইছি তাদের কালেকশন দিয়ে কামাবো, যত সংক্ষেপ্ত হবে তত ভালো হবে। আর একটা কথা আপনাকে বললে পরিষ্কার হতো জিনিসটা, আপনার জীবনে কত বিপদ আপদ। কোনটার স্বামী মারা গেছে, ভাগ্নিকে তো পুষতে হচ্ছে না বাড়িতে, দাদাটা মারা গেল, কাঁচা চুলে মারা গেল, ভাতিজাগুলো, আপনার জীবনের স্ত্রীটা মারা গেল, ছেলে মেয়ে করবেন, কত বড় বিপদ। আল্লাহ
মশাল্লাতে বসে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে একটু সহযোগিতা করো আল্লাহ। তুমি তো একে মারিয়ামকে শুকনো খেজুরের গাছ থেকে তুমি খেজুর খাইয়ে তাকে করেছো আল্লাহ। তুমি তো আসিয়াকে ফেরাউনের স্ত্রীকে জান্নাত তুমি পৃথিবীতেও ভুল করে শুয়ে দিয়েছে ফেরাউন বালির চরে, আর তুমি ওই জান্নাত খানা তোমার ওখানে দর্শন করতে গেলে দুনিয়া থেকে বিদায় করে তুমি তার কথা শুনেছো আল্লাহ। তুমি আইয়ুব আলাইহিস সালামকে তুমি কত কষ্ট দিয়েছিলে, দুঃখ দিয়েছে, জর্জরিত করে তুমি পরীক্ষা নিমজ্জিত করেছিলে আল্লাহ। তুমি তাকে ভালো করেছো, আমাকে তুমি ভালো ভালো কি করো আল্লাহ, তোমার কথা শোনো। ইমাম বুখারীর মা সাজদাতে পড়ে পড়ে নিজের ছেলে মুহাম্মদ বিন ইসমাঈল ইমাম বুখারী নামে যার প্রচার, বুখারী শরীফের রাইটার মুহাম্মদ বিন ইসমাঈল ছিলেন দুই চোখের বন্ধ। মা মুসাল্লাতে বসে আল্লাহর কাছে দোয়া করে সবুর করে সহ্য ধৈর্য ধারণ করে নিজের ছেলে চোখ ফিরিয়ে পেয়েছিলেন। আল্লাহ আমি একখানা মেয়ে ছেলে মুসাল্লায় বসে আছি, তোমার বারবার দোয়া করছি আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করে দাও। 200 টাকা দান দিয়েছে আমার বাপজি, আর বলতে বসে আছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার বাপজান 1000 টাকা দান করেছেন, তোমার জন্য আমি দোয়া করব। সাজ্জাদ সাহেব জি, তার আগে দুটো কথা আপনাকে বলি। কথা হলো কি যে মেয়েটা স্বামীকে তালাক দিয়েছে, জি তো স্বামী হচ্ছে মেয়ে ছেলেদের অলঙ্কার, যখন তালাক দিয়ে দেয় তখন ও তালাকটা হয়, তালাকটা ওর বাবার জন্য মায়ের জন্য হয়, ও দিদিদের জন্য হয়। 100টার মধ্যে 34টা তালাক, 64টা তালাক হয় মা মেয়েটার মা বাবার কারণে, ও দিদিদের কারণে, দাদাদের কারণে। 2, 4, 5, 10টা তালাক নিজের কারণে হয়। জি নানি দিয়েছে মাত্র 100 টাকা, 200 টাকা। ও ডিলার সাহেবের স্ত্রী আমার আমার আচ্ছা মেম্বার সাহেব রানির মেম্বার, আগে ছিলেন মেম্বার, আগে চেক আমি এটা বসে আছি মেম্বারের বাজার 5 বছরের বাজার, তারপরে আর খুঁজে পাওয়া যায়। তো আল্লাহ তুমি এই করে করে মানুষের জীবনে বিপদ থেকে তুমি উদ্ধার করেছো, আর আমি একটা বিপদে পড়ে আছি, স্বামীকে তালাক দিয়েছে, বহু দিবে না। জি তো আল্লাহ আমার স্বামী আমাকে বছেই না যে আমার সঙ্গে তার বিয়ে হয়েছিল, কাজের কাছে বিচার দিল, বিচারে গিয়ে বলে সাক্ষীকে ডাকো, যারা সই বিচার করেছিল বিয়েতে ওরাকে ডাকা হলো, চলো চলো গিয়ে ওই সাক্ষী দাও, নিয়ে গেল, নিয়ে যাবো। আচ্ছা এই যে মেয়েটার বিয়ে এই কুদ্দুস আলীর সঙ্গে হয়েছিল, তোরা সাক্ষী দিয়েছিলে না? আমরা সাক্ষী দিলি কেন? ওগুলো যে বলছে না না মিথ্যা কথা বলছে, বেসাল করা বেসাল করা। ইতিহাসের পাতায় লেখা আছে পৃথিবীর বুকে জঘন্য গ্রামের মধ্যে ওইটা একটা গ্রাম, আল্লাহ কি কানা আস্তা কালব। ইতিহাসের পাতায় লেখা আছে বেসাল করা আল্লাহ কি কেলা বহা আস্তা কিনেন আহলে। ওই গ্রামটা লোক চাইতে কুকুর উত্তম, এত জঘন্য গ্রাম। ওরা সাক্ষী দিয়ে দিল বিপক্ষে যে না আমি তাকে বিয়ে করিনি। 2-4 জনকে আরো সাক্ষী নিয়ে আসলো যে দেখো তো তোমার বাচ্চা, আমি ছিলাম না, ওরাও সাক্ষী দিল না আমরা এই বাচ্চা ছিল না। 9-10 বছর ঘর সংসার করেছে, বাচ্চা হয়নি, তালাক দিয়ে দিয়েছে। ঠিক আছে তুমি আমাকে তালাক দিয়ে দিয়েছো, পৃথিবীর বুকে সবচাইতে নিম্নমানের জায়েজ জিনিস হলো তালাক। তালাক দিয়েছো শরীয়তে আছে, ভালো কথা, তালাক আমি নিলাম, কিন্তু আমাকে মোহরটা দাও। আমার মোহরটা হয়েছে আমি প্রাপ্য হক, বাকি আছে মোহর। তুমি আমাকে 150-10 টাকা মোহর দিয়েছো, আর বাকি এখনো 1-1.5 লাখ টাকা মোহর আছে, ওটি দাও, ওটি নিয়ে আমি কোনো প্লেনে চেড়ে খাবো, কিন্তু না, ওকে মোহর মোহরা তার জন্য সমস্ত লোকে ঘুষ দিয়ে দিয়ে ম্যানেজ করে দিয়েছে। ভাবছেন কাজীকে বিচার দিল, কাজী দেখলো, মাথা নেড়ে দেখছে, কাজী এমনি হয় না। কাজী বলছে বোন রে, মানুষকে আল্লাহ বিপদে যখন ফেলে তখন তাকে সাতখানা পথ অবলম্বন করতে হয়। নম্বর 1 তাকে সবুরের গণ্ডির মধ্যে থাকতে হয়, সবুর সহ্য ধৈর্য ধারণ করতে হয়। নম্বর 2 আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হয়। তুমি আল্লাহর কাছে দোয়া করো, সবুর ধারণ করো, নিশ্চয় আল্লাহ তোমার কোনো পথ বের করে দিবে। আগে 5 খান বললাম না আপনাকে, আলোচনা আসতে লেগেছে।
ইচ্ছা ছিল 5 খান্ড আরো বলবো। কাজীর কাছ থেকে চলে আসলো, আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন, আল্লাহ গো সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জান্নু ইযহাবা মুগাযিবান ফাজান্না আল্লাহ নাকদিরা আলাইহি ফাকা কে দিছে বলতে হ্যাঁ হুমায়ুন শেখ বাকি আর 500 টাকা দিয়ে দিবেন নতুন জালসা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি একজন নবীকে নিয়ানোয়া শহরে পাঠিয়েছিলে, সেখানে গিয়ে উনি হেদায়েত করার চেষ্টা করলেন, রাতে করলেন, দিনে করলেন, দিনের আলোতে করলেন, রাতে অন্ধকারে করলেন, নিরিবিলি করলেন, নির্জনে করলেন, একা একা ডাকলেন, বাড়ি বাড়ি ডাকলেন, মাঠে ময়দানে ডাকলেন, ঘাটে ডাকলেন, কমের লোক তার কথা শুনলো না। আল্লাহ গো তোমার কাছে যখন দোয়া করে দিল, এরা আমার কথা শুনে এরা আমার কথা শুনবে না, তাদের প্রতি আযাব প্রেরণ করে দাও। দোয়া কবুল হয়ে গেল। দোয়া কবুল হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম আযাব আসমানে বাউনি খাচ্ছে, আগুন বর্ষণ হবে, আপনি দোয়া করেছেন আগুন বর্ষণ হবে। আর ও ক্যামেরা দাম বুঝতে পারছে আযাব তো চলে এসেছে, তখন তারা বলছে লিখান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আল্লাহুম ইয়াকুন, আল্লাহ তুমি মানুষকে ঝটকা দিয়ে থাকো, বিপদে ফেলে থাকো, সামনে পরীক্ষা নিয়ে থাকো, তুমি বালাতে ফেলে থাকো, মুসিবত দিয়ে থাকো। আল্লাহ গো বালা মুসিবতে ফেরার পরে মানুষগুলো যেন নিজের রাস্তায় আসতে পারে, তোমার পথে ধাবিত হতে পারে, ইসলামের পথে আনায়ন হতে পারে, যার জন্য তুমি এরকম কাজ করে থাকো। আমরা ভুল করেছি, ইউনূসের প্রতি ঈমান আনি না, ইউনূসকে আমাদের কাছে ফিরিয়ে দেন, আমরা ইউনূসের প্রতি ঈমান আনব। মাশাআল্লাহ। কি নাম আপনার? তৈমুর শেখ। 1000 টাকা দান করেছে। তৎক্ষণাৎ করে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে নেই, বেরিয়ে গেছেন। আযাব বর্ষণ হচ্ছে না, ঝুলছে শুধু। ইউসুফ আলাইহিস সালাম জানছেন না যে সমাজের লোক ওনার কমেরা আল্লাহর কাছে তওবা তাহির করে আযাবকে বন্ধ করে দিয়েছেন। কি নাম বলল? শেখ আফসার আলী আবু সাইদ 500। এটা কি শেষ না আর কিছু আছে হাতে? তৈমুর শেখ জীবন ছিল জি। এই দিনাস হবে যিনি গাড়িতে আসেন মাশাআল্লাহ, গাড়ি 60 সিটের গাড়ি, বোলেরো গাড়ি, যে উনি অসুস্থ মানুষ, 1000 টাকা দিয়েছেন, 7 কোটি টাকার এই যে মূল্য দেখছেন ঈদগাহ। এই ঈদগাহে কত যে জালসা হলো, আমি যে কত করেছি। তো আমার বাপজান এখন বয়স্ক মানুষ, সমস্ত জায়গা জমি ছেলেদের মেয়েদেরকে ভাগ বন্টন করে দিয়ে দিয়েছেন, তারপরে 1000 টাকা দিয়েছেন। আর সবচেয়ে বড় মূল্যবান জমি, সারা জীবন মানুষ এখানে নামাজ পড়বে, ঈদের নামাজ পড়বে, জালসা হবে, উনার এতে কবরে পৌঁছে থাকবে, এটা সরকার জারিয়া। উনার কাছে 1000 টাকা পেয়ে গেছি, আর বেশি না চেয়ে আমার সব বিষয় বলছেন মাওলা আর 1000 টাকা চান, তাহলে মোটামুটি একটা দান বসিয়ে যাবে। কারণ যে উনার হাতে টাকা পয়সা থাকে না, তো উনি 1000 টাকা দিয়েছেন, উনার স্ত্রী দিয়েছে 500 টাকা, আর উনার কাছে আর 1000 টাকা হয়ে গেলে তাহলে হয়ে যাবে মোটামুটি 2500 টাকা। তো আপনার রাখলাম বাপজান দিলার সাহেবকে, আর 1000 টাকা যদি মজল থাকে তো আপনি দেন, আর যদি না থাকে তো আমরা বাকি লিখে নেব এখানে, পরবর্তী তখন আপনার কাছে সুদ সহ 2000 টাকা নিয়ে নেব। জি মা ও বোনেরা, আপনাদের মধ্যে 2-1 জন যুবতী মহিলা উঠে একটু মা বোনদের কাছে আপনারা কন্যা নিয়ে একটু যান মাদ্রাসার জন্য। আর মাদ্রাসার ছোট ছোট নাবালক তালবিলগুলো যান, মাদ্রাসার ছোট ছোট তালবিলগুলো মা বোনদের মাঝে দান। কেউ কিছু যদি দেয় আমাদের শাইখ মতিউর রহমান উমরি সাহেবের হাতে, অথবা 5-10 হয়তো দিতে আসতে শরম লাগবে, একটা ওন্না নিয়ে যাও। মাদ্রাসার তালবিলগুলো মা বোনদের মাঝে ওন্না নিয়ে যাও। আমাদের প্রধান বক্তা রাত 11টার সময় আমরা উঠিয়ে দেবো, কারি আসিফ সাহেবকে রাত 11টার সময় উঠিয়ে দেবো। জি ইউনূস আলাইহিস সালাম জানেন না যে উনার কওমের লোকজন জনসাধারণ আল্লাহর কাছে তওবা তাহির করে দোয়া করে নিজের পাপকে মোচন করিয়ে নিয়ে আযাবকে রুকিয়ে দিয়েছেন। আযাবটা রুকার পর একটা ওরা প্রসেসিং করেছিল,
মেয়ে ছেলেকে নিয়ে গেছিল বাচ্চা করে করে বালির চরে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আজাব বন্ধ করো, ওটা এই যে বাচ্চা বালির চরে যে পড়ে আছে ওনাকে দুধ দিব না আমরা। মেয়ে ছেলেগুলো বলছে, আল্লাহ তুমি আজাব বন্ধ করো, নইলে তোর এই যে বাচ্চা শিশু ফেরেশতা, হ্যাঁ এরা তো নিষ্পাপ, এদের আমরা দুধ দিব না, তুমি বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন কার দোয়া কখন কবুল করেন? দোয়া কবুল হয়ে গেছে, আজাব বন্ধ হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম ভাবতে পারেননি, ইউনূস আলাইহিস সালাম বেইজ্জত হয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়ে নদী পার হবে, নদীতে আরোহণ হয়েছেন নৌকা বন্ধ, এদিকেও যাই না পিছন দিকেও আসে না। বিভিন্ন রকমের প্রসেসিং এর পরে সিদ্ধান্ত হলো যে আমি অপরাধী, আল্লাহকে না বলে আমি সুদূর প্রান্ত পাড়ি দিয়ে নেনোয়া শহর ছেড়ে আমি চলে যাচ্ছি নদীর ওপারে, আমি অপরাধী। নদীতে ঝাঁপ দিল, বোয়াল মাছে গিলে ফেলল। আল্লাহ পাকের নবী দয়ার নবী বললেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন চলে গেলেন, আর মাছের পেটে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম উপর দিকে তাকিয়ে দেখলেন কি জুলুমাত, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, মাছের নাড়ির অন্ধকার, 3-4 খানা অন্ধকারের মধ্যে ঢুকে গেছেন। উনি বুঝতে পেরে গেছেন আমার আর কোনো উদ্ধার হওয়ার আর কোনো ব্যবস্থাপনা নাই। রব্বুল আলামিন যদি কথা শুনেন, নিশ্চয় কোনো মজেদা, নিশ্চয় কোনো আশ্চর্যজনক ঘটনা ঘটায়, তাহলে আমি পরিত্রাণ হতে পারবো, নইলে পরিত্রাণ আমার হওয়া অসম্ভব। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন ঢুকছিলেন, দেখছেন মাছগুলো বুদুর বুদুর করে দোয়া পড়ছেন, এ করছেন ও করছেন। ওই দেখে উনি কহলেন কি ইমপ্রেস হলেন, আর হবার পরে আল্লাহকে দোয়া করছেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দিলাম না, মাশাআল্লাহ। আর কি বলে দিলার সাহেব, আপনি না, আপনি কত দিলেন? 2000 নগদ আর 3000 মধ্যে 5000 মশা বলে বেশি দেবো। আমি বারবার বদলে দিচ্ছি, আগে করতাম, এখন আর ছেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ। আমার ভাই মা বোন একটু আগে আগে বসেন। আমার ভাই এসএন সাহেবকে আর মোটামুটি 8 ঘন্টা 10 মিনিটের মধ্যে দিয়ে দেবো। জি হ্যাঁ, তো 8 ঘন্টা 10 মিনিট 11 হয়েছে। জি আচ্ছা, দিলা সাহেব নানা নাকি? ওরে শুভেচ্ছা। আমি নিজের নানাকেও দেখিনি, নানিকেও দেখিনি, দাদুকেও দেখিনি, দাদিকেও দেখিনি। আমার বাবা মারা গেছেন তখন আমি 2 বছরের, বাপের কথা মনে পড়ে। আর মা যখন মারা যায় 7 বছরের বয়স, মার কথাটা মনে পড়ছে যে হালকা হালকা বসন্ত দাগ ছিল আমার মার মুখে, এটা আমার মনে হচ্ছে, বাকি আর কিছু নাই। আমার ভাইজান নানা বাড়িতে বসে আছেন, নাতিকে দেখেন, নাতির মোটামুটি 150 বছর বয়স। আরেকবার মশা বলি আপনার সাথে এটা মশাবা বুঝতে পারছেন কি ছেলে করছে? আগে থেকে মশাবা নিয়ে কিনতে, আর এখন আগে কাট ভরা লেগে 1,500 টাকা আপনি দিয়েছেন, 2000 হজ করেন আমাকে? মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কবে যাবেন? সামনে চেষ্টা করেন। হ্যাঁ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি ব্যবসা করেন আপনি? কি ব্যবসা করেন? আরে মাশাআল্লাহ, আমি তো আমার বাজার মধ্যে ছিল যে আপনার খেতে খলিহানে যে বিপদটা আসে, ওখানে আমি যেতেই পারলাম না। জি, কি নাম আপনার জানা? আসাদুল হক। আমার ছেলের নাম আসাদুল। মিল পাটা হয়েছে না, মিল কি বলবো, ছেলে পেলে কয়টা? 5টা। আর এটা বেটি, আর এটা বেটি, কি না? 3টে মেয়ে, 2টা ছেলে। জি মাশাআল্লাহ। তো মাওলানা আমার 10 বেটা কইতে বলে শরম লাগছে, আমি এখন বসে কম হবে নাকি? তো আপনি না কাজে মেম্বার। মাশাআল্লাহ। আচ্ছা লিখে দিয়েছেন। মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইজান বলছি, আমার মিটপাটাকে আল্লাহ তুমি স্বাস্থ্য শরীরকে ভালো রাখো, রুজি রোজগার বরকত দাও। পরওয়ারদিগার 7টা পদ্ধতি বলেছি আমি, তার মধ্যে একটা পদ্ধতি আসাধ্যতার উপর বলা হয়। বিপদ আপদ আজমাইশ ইমতিহান এগুলো সাজা করতে গেলে কি হয়? লা তারুদুল কাদা ইল্লা বিদুয়া। তো আমার আসাদুল সাহেব উনি 5000 টাকা দান, ওনার নানা সাহেব দিয়েছেন 1000 টাকা, ওনার স্ত্রী 500 টাকা, আর উনি 1000 টাকা ওনার নানার কাছে আমি আবদার করেছি। হ্যাঁ, উনি বয়স্ক মানুষ, হতে পারে পয়সা নাই, যা ছিল দিয়ে দিয়েছেন। এটাও হতে পারে যে উনি বাকি দেখিয়ে দিবেন যে মাওলানা যখন বলেছে তো আর যাক লিখিয়ে দিন। এটা 500 টাকা দিন। মা বোনেরা 500 করে দোয়া দিয়েছে। মা বোনেরা বাচ্চারা গেছে, মামন বাচ্চাদের হাতে দানগুলো দেন, আর বাচ্চাদেরকে আপনার নজর রাখেন ভালো করে। টিপু সুলতানের আম্মা
1000 টাকা দান দিয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। তো মাছকে হিংস্র প্রাণী জলস্র প্রাণীকে ইউনূস আলাইহিস সালাম বুদুর 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 করে দোয়া করতে দেখলেন, ও দোয়া শুরু করলেন। কি দোয়া শুরু করলেন? লা ইলাহা ইল্লা আল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করতে করতে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। বিপদে পড়েছি আল্লাহ গো, পরীক্ষাতে পড়ে গেছি আল্লাহ, আজমাইশে ফেলেছো আল্লাহ, ভুল করেছি, কমকে ছেড়ে চলে যাচ্ছি না, আমার অপরাধ করেছি বলে আজকে আমাকে বিপদের সম্মুখীন হতে হয়েছে। রব্বুল আমিন তুমি আমাকে উদ্ধার করে দাও। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলেছেন ফানাবাযনাহু বিল আরা ওয়া হুয়া সাকিম। কোরআন পাতা ছাড়া কিছু বুঝে না, কমই লোক হ্যাঁ। এটা বিশেষজ্ঞ বলছেন इंसान को पैदा किया गया मोहब्बत करने के लिए और पैसा को बनाया गया है इस्तेमाल करने के लिए। মানুষ আমরা উল্টে দিয়েছি, এখন মানুষকে ইস্তেমাল করছি আর পয়সাকে মহব্বত করছি, তাই না ভাই? বিশেষজ্ঞরা যে কথাগুলো বলে এমনি বলে না, গবেষণা করে বলে। আরেকবার শুনেন, আল্লাহ মানুষকে তৈরি করেছেন ভালোবাসা মহব্বত পিয়ারের জন্য, আর পয়সাকে তৈরি করেছেন ব্যবহারের জন্য। এখন উল্টা হয়ে গেছে, এখন মানুষকে ব্যবহার করছে, ঠকাচ্ছে, এ করছে, ও করছে, মারছে, এ করছে, কাটছে, ধরছে, কত কি করছে, ওকে ব্যবহার করছে আর পয়সাকে মহব্বত করছে, উল্টে গেছে। যাই হোক, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন এইভাবে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন ফানাবাযনাহু আরা ওয়া হুয়া সাকিম। আল্লাহ রাব্বুল আমিন চাটিয়াল ময়দানে বালুর দ্বীপে ইউনূস আলাইহিস সালামকে বললাম, মাছকে বললাম, মাছ তুমি ইউনূস আলাইহিস সালামকে মুখ থেকে বের করে দিয়ে বালির দ্বীপে উগলে দাও। 40 দিন 40 দিন কি নাম বলতো দেখে তো ভালো পরিবারের মানুষ। বাবা দেব না, বাবা দিয়েছে, আর তোমার 100 টাকা 200 টাকা চাহা টাকা দিয়ে দিয়েছে, 300 টাকা মাশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ভাষা বলছে ইউনূস আলাইহিস সালাম বিপদে ফেলেছিলাম, সবুর সহ্য ধার্য আর দুয়ার পাখা ছাড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি ইউনূস আলাইহিস সালামকে বালির চরে উগলে দিলেন, আর উগলে যখন দিয়েছেন তখন 40 দিন তো 50 দিন কতদিন ছিল আমি ওটা বলতে যাবো না, শরীরগুলো একদম মাছের মতো হয়ে গেছে। আল্লাহ কদুর গাছ রোপণ করে দিলেন, আর কদুর গাছে রোপণ করে দিয়ে মাছিকে বসা হারাম করে দিলেন। কদুর গাছে মাছি বসবে না, কদুর শাক মাগন যদি উঠায় তো ওতে আঁচা মাচা পোকা আর কিছু থাকার কোনো সম্ভাবনা নাই। আরো হাঁসুয়াতে কেটে ধুয়ে আর বাস চাই কি না বন্ধু 200 টাকা দাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আর আগে একটা ছোট্ট ছেলে 80 টাকা দান করেছে। বাপজান মেয়েটা বলছে আল্লাহ তুমি ইউনূস আলাইহিস সালামকে এভাবে পরীক্ষা দিয়েছো, আমি বিপদে পড়েছি, তুমি আমার কথা শুনবে না? কাজী সাহেব ওকে ডেকে বলছেন হাল তাকবালিনা শাহাদাতাল কালবে, বোন রে তুমি বিপদে পড়েছো, তাকিল্লাহ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ করেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, সহ্য ধৈর্য ধারণ করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বাঁচার পথ বের করে দেন। বোন তুমি যদি কুকুরের সাক্ষী তুমি নিতে পারো, কুকুরের সাক্ষী তুমি যদি গ্রহণ করতে পারো, তাহলে আদালতে হবে তোমার বিচার। আর কুকুরের সাক্ষী যদি না গ্রহণ করো তাহলে তোমার বিচার আমি আর করতে পারলাম না। কাম মিন আমিরিন ফিদ দুনিয়া আসিরুন বিল আখিরাহ। মেয়েটা বলছেন চিন্তা ভাবনা করে কুকুরের সাক্ষী দিবে আমার। মেয়েটা জ্ঞানী ছিল, লেখাপড়া ছিল, জি সংক্ষেপ বড় একটা লম্বা ইতিহাস আমি উঠিয়ে ধরলাম আপনার সামনে শুধু আপনাকে বোঝার জন্য। বাবা লেখাপড়া মরা কে ছেলে মেয়েটা ছিল, ও তখন বলছে আল্লাহ গো তুমি তো কুকুর দ্বারা আসাবে কাহাবের 7জন লোককে তুমি 309 বছর ধরে পাহারাদারি করিয়েছো। সারা সামিয়াদের ফাজদালুকে সাহা লাবেশু বিকাহাদিন, ওই গর্তের মধ্যে তারা ছিল, দাকিয়া নবী বাদশার ভয়ে এসে আশ্রয় গ্রহণ করেছিল আর কুকুরকে দিয়ে পাহারাদারি করেছিল। কালবহুম বাসাতুন জিরায়ে লিবাসিয়ে
রব্বুল আলামিন কুকুরের মধ্যে অনেকগুলো গুণ আছে, 97 খানা গুণ আছে, মাত্র 3 খানা গুণ আছে খারাপ। ওর জিহ্বাতে আছে জলতঙ্কর বাসো, বললে যেখানাকে উঠিয়ে চলাফেরা করে। তৃতীয় নম্বর গুণ, খারাপ গুণ হচ্ছে নিজের জাতিকে সে ভালোবাসে না। বাকি 97 খানা গুণ আল্লাহ কুকুরের মধ্যে তুমি ভালো রেখেছো। হতে পারে কুকুরকে তুমি সাক্ষী মেনে নি, আমি হয়তো সাকসেস হয়ে যাব, বিচার আমি আদালতে পেয়ে যাব। কাজীকে বলছেন, কাজী সাহেব কুকুরের সাক্ষী আমি নিব, আপনি বিচার শুরু করেন। আলহামদুলিল্লাহ, একটা মা আমার একটা সোনার নাকে দিয়েছে। সোনার দাম দেখেছেন কত বেড়েছে? হ্যাঁ, এই সোনার মূল্য প্রচন্ড মূল্য। আমার মা মাদ্রাসাকে ভালোবেসে দান করেছেন, আল্লাহ তাকে তুমি ভালোবাসো। জানি না কি গাথা কি বেদনা আছে, মা দুনিয়া থেকে চলে গেছে, কি কষ্ট কি দুঃখ। ছোট বোনটা মা কানেরটাও নিল না, নাকেরটাও নিল না, কোনো কিছু নিল না। কি নিব, মায়ের আছে আল্লাহ দিয়েছে, দান করতে মাদ্রাসাতে। দেখছেন দেখ, তো হতে পারে এটা হয়তো মেয়ের আছে, নিজের আছে, মা আছে, বোন আছে, নিজে থেকে দিল, দিয়ে ব্যবহার খাতো সোনা দিয়েছে। আল্লাহ তুমি বেশি ভালো জানো। ইন্না তালিম বেকা কি শুধু পরওয়ারদিগার, আমার এই বোনের তুমি এই দানকে সাদরে গ্রহণ করো না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাইহি উত্তম বদলা দাও, তার মনোবৃত্তি টেন্ডেন্সি আল্লাহ পূর্ণ করো, তার আশাকে পূর্ণ করো। যে আশা নিয়ে দান করেছেন আল্লাহ সেই আশাকে পূর্ণ করো। দোয়া দেবো কত লিখিত তো আলহামদুলিল্লাহ, মা বলে দান এসছে, আপনার দানটা এখন আসেনি। আর আমাকে একটু বললেন আপনি, তো আপনাকে রাখবো না বলো আলহামদুলিল্লাহ। আমি কালেকশন তো বক্তা, কালেকশন আমি করতাম, তো আমি জায়গাতে পৌঁছতাম, তখন ধরে দেন টাকাটা তো খুব ভালো হতো। যাই হোক, জি ভাবছেন মেয়েটা তখন বলছে আদালতে কি করে সাক্ষী আমি দিব। আদালতে ডিগ্রি উঠে গেল, যাও 8টা লোককে দিলেন, আদালত থেকে 8খানা লোককে চয়েস করার পরে দিয়ে দিলেন ওই মেয়েটার সাথে। আর দিয়ে দেওয়ার পরে বললেন, যাও যেই মেয়েটার বিয়ে হয়েছিল যার সাথে, তার বাড়িতে তাকে নিয়ে চলে যাও। রান্নাঘরে ঢুকবে, বেডরুমে ঢুকবে, ডাইনিং রুমে ঢুকবে, কানটাতে যাবে, টেবিলের পাশে যাবে, বাথরুমের পাশে যাবে, মুলার জমিতে যাবে, খেতে যাবে, খলিয়ে যাবে, মাঠে যাবে, ঘাটে যাবে, সব জায়গাতে মেয়েটাকে নিয়ে চতুর্পাশে 3 পাক দিবে। আর দেওয়ার পরে ভিডিও করে নিয়ে এসে আদালতে উপস্থিত হয়ে যাও। টাকা আসতে লেগেছে, কথা কেটে দিয়েছি। জি ভাইজান, তো 3 পাক ঘোরার পরে সুন্দর করে ভিডিও করে নিয়ে এসে আদালতে দিয়ে দিয়েছে। আর প্রথম ভিডিওটা কাজী দেখার পরে বলছে, বুঝতে রব্বাল কাবা, মা তুমি আল্লাহর কাছে করন্দন করে দোয়া করেছো, সবুর সহ্য ধারণ করেছো। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, খালা হুদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেছেন, যখন তোমাকে আমি বিপদে নিমজ্জিত করে থাকি, সুখে নিমজ্জিত করে থাকি, প্রশ্ন করে থাকি, প্রশ্ন সম্মুখীন করে থাকি, বান্দারে ভালোতে বন্ধতে বিপদে আপদে তুমি যদি আমি আল্লাহকে ডেকে থাকো, আস্তাজিব লাকুম, তোমার দোয়া কবুল করে থাকি, মা তোমার দোয়া আল্লাহ শুনে নিয়েছে, তুমি সাকসেসফুল, তুমি বিচারে জিতে গেছো। মেয়েটাও বুঝতে পারে নাই, দর্শকরা বুঝতে পারে নাই, আর স্বামীও বুঝতে পারে নাই, যারা তাকে সঙ্গে করে নিয়ে গেছিল তারাও বুঝতে পারে না। আদালতে কাজ করতে হুজুর কি করে কি বুঝতে পারেন আপনি, আমরা বুঝতে পারলাম না। যে ভাইজান মুমিন মুসলমান ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিন সবকে বিপদে ফেলে, অসুখ দিয়ে বিপদে ফেলে, পরীক্ষা করে। অসুখ দিলে আপনার গুণামোচন হবে, কতটা সবুর সহ্য ধার্য করতে পারছেন আপনি, সেটা আল্লাহ পরীক্ষা করেন। কারণ আল্লাহ রাব্বুল বলছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়া আল-আজিজুল গাফুর। আপনি ভেবেছেন খালাকাল মাউতা, জীবন দান করেছে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে, কি না? আল্লাহ রাব্বুল আগে সৃষ্টি করেছে মোট। খালাকাল মাউতা আল্লাহ কি বলছেন, যে খালাকাল মাউতা, আমি মোটকে সৃষ্টি করেছি, তারপরে মানুষের হায়াতকে আমি সৃষ্টি করেছি।
ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তাতে করে আমি পরীক্ষা নিরীক্ষাতে ফেলবো, তাদেরকে বিপদে রাখবো, গরুকে পিতার মতো করে পিটাবো, কে ভালো বের হবে আমলের দিক দিয়ে। আলা নজিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারে লাআল্লাহুম ইয়ারজুন। আজ মাদ্রাসা জালসা সাবাবাসীকে আল্লাহ দুটা বাগান দিয়েছিলেন, আর ফলমূল, আর বলেছিলেন খাও পান করো, আল্লাহ নাফরমানি করিও না। নাফরমানি করতে দাও। আল্লাহ তখন তাদেরকে বিপদে ফেললেন, বাগান প্লাবিত করে দিলেন। আল্লাহকে দোয়া করা, আল্লাহ তুমি বলেছো আমার কাছে তুমি বিপদে দোয়া করো, সুখে দোয়া করো, দুঃখে দোয়া করো, আমাকে সদা সর্বদা এটা আমি তোমার দোয়া গ্রহণ করবো, কবুল করবো। আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তোমাকে বলে ভুলে গেছি। ফারাজু আলাইহিম সাইলাল আরমি ফাতাল্লাহুম বিজান্নাতাইহিম জান্নাতান। আল্লাহ গো আমরা ভুল স্বীকার করে আবার দুইখানা বাগান ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেছিলেন বটে, বাগান ফিরিয়ে দিয়েছিলেন বটে, আল্লাহ তাদের গুনাহ মোচন করেছিলেন যে না করেছিলেন আল্লাহ বেশি ভালো জানেন। কিন্তু ইতিহাসের পাতায় লেখা আছে আল্লাহ দুইখানা বাগান ফিরিয়ে দিয়েছিলেন, ওই রকম বাগানে ফলমূলের গাছ আর দেন না। বইয়ের গাছ, ঝাউয়ের গাছ, এই করে আরেকটা ছোট ছোট একটা বই পাওয়া যেত, আমরা ওই পাঞ্চিকির মতন একটা ইয়ে পাওয়া যেত বন জঙ্গলে, ওই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। বাজান আমার মেয়েটিকে তখন আদর টাকা হলো, আর টাকার পরে যারা যারা বিপক্ষে সাক্ষী দিয়েছিল তারাকে টাকা হলো, আর একটা ঐতিহাসিক বাণী আদালত থেকে বের হলো কি ফেসাল করা আল্লাহ তে কালবহা আশরাক মিন আহলিহা। ওগো আদালতের দর্শকরা ভালো করে শুনে নাও, এই সব চাইতে পৃথিবীর বুকে জঘন্যতম বাস্তি, জঘন্যতম গ্রাম, জঘন্যতম গ্রাম হচ্ছে এই গ্রাম থানা। কারণ এই গ্রামের চাইতে কুকুর হচ্ছে সত্যবাদী। ডাকো 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 যারা যারা মেয়েটার বিপক্ষে সাক্ষী দিয়ে মেয়েটাকে বিপদে ফেলেছিল, তাকে পরীক্ষায় ফেলেছিল, তাদের পিঠে ফাঁসি করে তোমাদের গোড়া লাগা হবে। ডাকছে বলছে মারার আগে বিচারটা ভালো করে বুঝিয়ে দেন, বুঝতে পারিনি বিচার আপনি কি দেখেন ছবিতে, আর কি পরীক্ষা করলেন, আর কুকুরের সাক্ষী আপনি কি করে নিলেন। তখন রাজা বলেছেন তুমি কোরআন পড়ো, হাদিস পড়ো, কুকুর সম্বন্ধে গবেষণা করো, পৃথিবীতে একই করে করে 950 প্রজাতির কুকুর আছে, শুধু যেগুলো জঙ্গলি কুকুর। বন্ধু তুমি মনে রাখো কুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন জঘন্য জন্তু বলে আখ্যায়িত করে নাই, মানুষের জঘন্য বস্তুগুলো আখ্যায়িত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জন্তু জঘন্য নয়। এই কুকুর মেয়েটাকে পবিত্র করে তার বিচারখানা, তার সাক্ষীতে আমি আজকে ফিনিশিং করে দিলাম। মনে রাখো যেই বাড়িতে একখানা লোক বসবাস করে থাকে 1 বছর 2 বছর, যেই বাড়িতে 3 বছর ধরে কেউ চাকর যদি বসবাস করে থাকে, কোন জন যদি বাড়িতে থাকে বসবাস করে থাকে, ড্রাইভার যদি 3 বছর মালিকের গাড়ি চালিয়ে থাকে, আর ওই বাড়িতে কুকুর থাকে, ওই বাড়ির কুকুর যদি তাকে একবার চিনে নাই, দ্বিতীয়বার তাকে বলে না, এত তার শুকরানো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেছে। এক নয় 2 নয় 13 কিলোমিটার দূর থেকে শুকরানো খানা, সুগন্ধি খানা নাকে টেনে নিয়ে বলে দিতে পারে এখানে এ আছে, সেখানে সে আছে, এই বলে তো কুকুর দিয়ে চোর ধরানো হয়। থাইল্যান্ডে একটা বাঁদর 9 বছর চাকরি করেছে। কিসের চাকরি করেছে? রেল ডিপার্টমেন্টে। এই ভ্যাকেনের যে সিটি বাজায় গাড়ি ঢুকবে তখন রুট চেঞ্জ করা চাকরি করেছে। আপনি ইতিহাসের পাতায় গুগলে যে দেখে লেখেন, ইতিহাসের পাতায় লেখা আছে 1981 সাল। জি, ও 9 বছরের মধ্যে একটা দিন ভুল করে ওকে বেতন দেওয়া হতো, পেনশন দেওয়া হতো। এই মেয়েটি
ওই লোকটার সঙ্গে যদি বিয়ে না হয়ে থাকতো, যখনই মেয়েটি তার বাড়িতে প্রবেশ করলো, রান্নাঘরে প্রবেশ করলো, গেটের কাছে যখনই যাবে, অগন্তক লোক যখন একটা যাবে, অঞ্চিনার লোক যখন যাবে, যেই লোকটা বাড়িতে কোনোদিন যায় না, যদি সেই বাড়িতে আগে থেকে কুকুর থাকে, অগন্তক লোক যখনই বাড়ির মধ্যে প্রবেশ করবে, কুকুরের মুখ থেকে ঘ্যাও ঘ্যাও আওয়াজ আসবে। এটা হলো তার জাতির প্রমাণ। হায়াতুল হাইওয়ান বইয়ের নাম, 3 খণ্ড, মহল্লা বসে আছে বন্ধু। ডিসকভার চ্যানেল দেখবেন আপনি, অ্যানিমালস চ্যানেল আছে। ওর একটা এটা ক্ষমতা, কোন মানুষের সেন্সার নাকে যদি চলে আসে, দ্বিতীয়বার ওই মানুষটার সামনে যদি যায়, তাহলে আর ঘ্যাঁ ঘ্যাঁ করে না, চেঁচামেচি চিৎকার করে না। যেই দিক দিয়ে চোর গেছে, যেই দিক দিয়ে কোনো মাদক গেছে, ও রাস্তা দিয়ে যাবে, কোথায় মাদক পোতা আছে, কোথায় বন পোতা আছে, কুকুরে বলছে। আপনি দেখছেন, সোশ্যাল মিডিয়াতে দেখছেন, থানাতে ম্যাচকল বাপু, সাইকেল বাপু, বড় বাপু, কত বাপু আছে, তার মধ্যে কুকুর বাপুটাও আছে, নাই? হ্যাঁ, ইঞ্জিন দিয়ে ধরে থামতে পারেন, তুই যে পুলিশ, কুকুরকে এত গুরুত্ব দিয়ে, তোর আগে আগে কুকুর, আর তুই পিছে পিছে, আর তুই 1.5 লাখ 10,000 টাকা বেতন, কুকুরকে 5 টাকা বেতন দিয়েছি, খাইতে দিয়েছি যে কুকুর দিয়ে কাজ করছে। আদালতের কাজী বলছেন 3 প্রকার কাজী হয়, 1 প্রকার কাজী যাবে জান্নাতে, 2 প্রকার কাজী, 2 প্রকার বিচারক যাবে জাহান্নামে। 1 প্রকার কাজী সত্য জানলো, সত্য বিচার করলো না, যাবে জাহান্নামে। সত্য জানতে পারলো না, আইডিয়াতে বিচার করে দিল, যাবে জাহান্নামে। সত্য মিথ্যাকে যাচাই করে যে মণ্ডল, যেই নেতা, যেই বিচারক বিচার করবে, সে যাবে জান্নাতে। আমি হচ্ছি কাজী, আমার বিচার যেন সঠিক হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, নিজের নবীকে আখ্যায়িত করে বলেছেন, সম্বোধন করে বলেছেন, ওগো নবী, সঠিক বিচার করো। সঠিক বিচার যদি না করতে পারো, 2 পক্ষকে শুনে সঠিক বিচার না করতে যদি পারো, ভুল বিচার করে দাও, তুমি হবে কাফের। ভুল বিচার করে দাও, তুমি হবে ফাসিক। ভুল বিচার করে দাও, তুমি হবে জালিম। আল্লাহর নবীকে যদি 3 খানা ভাষা বলা হয়, কোরআনের ভাষা যদি বলা হয়, আমরা কোন ক্ষেত্রে মরি? আমাদের মতো বিচারক, আমাদের মতো মণ্ডল, আমাদের মতো নেতা বিচারে বসে পদ বিচারকে টাকা পয়সা দিয়ে হেরে করে দেওয়া হয়। ও গো, তোমরা জেনে রাখো, সবাই যাবে জাহান্নামে। যখন কুকুর নিয়ে মেয়েটাকে ঢুকেছিল, মেয়েটা ওই বাড়ির মধ্যে, কুকুর ঘাও ঘাও করে নাই, তার কাপড় শুনেছে, দেখো তুমি ভিডিওর মধ্যে, আগে আগে চলছে, পিছন পিছন চলছে, কারণ 13 বছর 9 বছর ধরে সে এই বাড়িতে বসবাস করেছে। কুকুরকে খাবার দিয়েছে, তার শেষ পেয়েছে বলে তাকে অগন্তুক বলে চাচা মেচি করে নাই, চিৎকার করে নাই, ঘাও ঘাও করে নাই। আমি কাজী আদালতে বসে আছি, চেয়ারে বসে আছি, লিখা পড়া করে সব জিনিসকে নজর করে রেখে বিচার আমি ফিনিশিং করছি। খোদার কসম খেয়ে বলছি, এই মেয়েটা, এই লোকটার স্ত্রী। যদি মিথ্যা কথা হয়, আমি কৃষি আর খানা ছেড়ে দিব। যত টাকা পয়সা ইনকাম করেছি, সমস্ত আমি, দুনিয়ার যত কিছু যা আছে আমি করেছি, সমস্ত আমি দান করে দিব। এই লোকটাকে আমি দিয়ে দিব। এই লোকটাকে ধরে নিয়ে এসো, এবার সঠিক কথা বলবে না, বলবে না। ঘাড়ে গামছা দেওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, কাজী সাহেব, আমি অপরাধী, সত্যিকারী ওই মেয়েটাকে বিয়ে করেছিলাম, মোটা মোহর ছিল, দিব না বলে আমি সবকে, ওই সাক্ষীগুলোকে টাকা পয়সা ঘুষ দিয়ে খরিদ করে নিয়ে বিচারটাকে দেওয়ার চেষ্টা করেছিলাম। করে যা কিস্তি দেওয়া আল কাদরে ইয়াউমুল কিয়ামাহ। লাগাও কোড়া, 80 কোড়া করে কাজী সাহেব। কিছু বয়স্ক মানুষ ছিল, লেথড়ে দিল। আর এই চোরকে একে বললো, এর স্বামীকে বললো যে যা মোহর ছিল তার 10 টাকা আমাকে দিতে হবে।
এতটা জমি দিতে হবে যতটা তুমি অপরাধ করেছো। মেয়েটি সাজদায় পড়ে গেছে, সাজদায় পড়ে গিয়ে বলছেন রব্বুল আলামিন তোমার শুকরিয়া আর আমি সাজদা করে আল্লাহ গো তুমি আমার সবুরের পরীক্ষা নেওয়ার পরে আমার দোয়া কবুল করেছো। তুমি বলেছো কালা উদওয়ানি আস্তাজিব লাকুম, নিশ্চয় তুমি আমার দোয়া শুনে নিয়েছো। তোমার আল্লাহ প্রশংসা লাখো লাখো প্রশংসা আমি করে থাকি। ও আমাদের কাজী আপনিও সাক্ষী থেকে যান, আল্লাহ যখন আমাকে পবিত্র করে দিয়েছেন, আল্লাহ যখন আমার মতো একখানা অপরাধী মেয়ের কথা শুনেছেন, যেমন তেমন মেয়ের কথা আল্লাহ যখন কবুল করে নিয়ে সবুর এবং আমার ধৈর্যকে আমার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন মন দিয়ে দিয়েছেন। আমি যত টাকা আমি স্বামীর কাছ থেকে পাবো বাইতুল মালে আমি জমা করে দিলাম। মরণ কি তোর সাহারা হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর সাহারা হলো না। কুলহিনা তুই নামাজ রোজা হলো তোর পাপের বোঝা, আখিরাতে চিন্তা করবে না রে মুমিন ভাই, মরণ কি তোর শরণ হলো না। মরণ কি তোর সাহারা হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর শরণ হলো না। জিন্দেগি তোর গেল কেটে নবীর সুন্নাত ধরে, সুন্নাতে জান্নাতে যাবে বলে রব্বানা রে মুমিন ভাই, মরণ কি তোর শরণ হলো না। আমার বাচ্চান এই দিলার সাহেবের নাকি 5,000 টাকা, আর দিলার সাহেব 1,000 টাকা, ওনার স্ত্রী 500 টাকা, আর এই করে আমার হাতে টাকা এসছে। মা বোনের টাকা কথা এসছে এখন গণনা হয়েছে। একটা মা বোন আমার লাখ 5 টাকা কই আপনি পড় ফেলেন বলা যাবে না, মুরগি ভালো কখন হলেন না জি বেতন কম জি। হ্যাঁ, তো আমি ওই বিলাস সাহেবের কাছে খবর এসেছে কি আপনি চাহিদা বলেছেন। হ্যাঁ সোলেমান ভাই, হ্যাঁ ওর টিভির নাম সোলেমান, সোলেমান দুটা বক্তা লেগে টিভি কিনেছে আজকে, আর কেউ পৌঁছতে পারেনি টিভি সব পুরা। তো আমার হাতে অনেকগুলো দোয়া এসছে। দোয়া মানে হচ্ছে মনের একটা ভাব, মনের একটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। মা বোনের পক্ষ থেকে 20,000 টাকা দান এসছে। আমার মায়েরা 10 টাকা 20 টাকা 5 এই করে করে আমার মায়েরা 20,000 টাকা দান দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করো। ভাইয়া দোয়া উনি বলছেন কি মাদ্রাসাটা আমি দেখে নেব। দেখে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, মাদ্রাসা আপনি দেখে নেবেন। তার মানে হলো এই যে 1,000 টাকা নিয়ে আপনি দেবেন, যখন যা দরকার হবে আমি দেব ইনশাআল্লাহ। জি জি শুকরান জাযাকুমুল্লাহ হায়াত বারাকাল্লাহ। আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন, আল্লাহ ওনার বড় বড় সুখ আল্লাহ যেন দূর করেন সকালবেলা আমিন। জি আর আমার মা বলতে 20,000 টাকা এসেছে, আমার হাতে 5,000 টাকা আমার নাতি এসেছে আসাদুল জামা, ওনার 5,000 টাকা 500,000 এই করে অনেকগুলো টাকা এসে ভাই যান। আর আপনার ইয়াসিন সাহেব আসতে মাত্র 20 মিনিট সময় আছে। জি আমাকে শেখ সাহেব বলছিলেন 2 থেকে 2.5 ঘন্টা চালান। আমি বললাম না আমি অত চালাতে পারবো না। প্রথম এখানেই আমার জালসা ক্যান্সেল হয়েছে। 16 মাইলের আশেপাশে আমার ভাই এই যে চ্যানেল যা 16 মাইল, উনারই একটা জালসা ছিল, আমি ওই জালসাকে প্রথম ক্যান্সেল করেছিলাম। অসুখ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন রহমতে আর আপনাদের দেশের বন্ধু বান্ধব জালসা কমিটি আলেম ওলামা, হ্যাঁ দেশের প্রবাসের সমস্ত বন্ধু বান্ধবের দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করেছে। তার জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং দিল থেকে আপনাদেরকে আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ এই বাপজানদের এই এলাকাবাসীদের আল্লাহ সমস্ত মানুষকে তুমি সুখে শান্তিতে রাখো। আল্লাহ আল্লাহ তাদের তুমি বড় বড় অসুখকে তুমি দূর করে দাও। আমার হাতে অনেকগুলো টাকা এসে কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। কেন এটা মুজিবুরের মা 500 টাকা দান কবুল করে 500 হান পিতা আপনার মুরারমান যিনি দান করিয়েছে পুরা রব্বুল আলামিন। আমার বাপজান আল্লাহ, আমার বাপজান গাড়িতে বসে আছেন, আল্লাহ অসুস্থ মানুষ স্টেজেও আসতে পারেন না, 1,000 টাকা দান করেছেন, 7 কোটি টাকার জায়গা দান করেছেন, ইজাহার জায়গা। এই জায়গাতে 2-3 বার বছরে জালসা হয়, এত সুন্দর জায়গা, প্রাচীন দিয়ে ঘেরা জায়গা। আল্লাহ গো এটা সাদকায়ে জারিয়া বলে আমার বাপজান তুমি গ্রহণ করে না।
আর এক ছোট্ট মেয়ে মার কাছ থেকে, বাবার কাছ থেকে, দাদির কাছ থেকে নিয়েছে 500 টাকা দান। কবুল করো পাক সুবহানাল্লাহ বলে আমার মায়েরা 500 টাকা, 2 টাকা, 2 টাকা, 1 টাকা, 10 টাকা, 20 টাকা করে 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 আল্লাহ গো 20,000 টাকা দান করেছে বাবুল। আমি 20 লক্ষ করে তোমার নিয়ে কিনি খাতা উঠিয়ে না। এটা কে দিয়েছে বন্ধু? কি নাম তোমার? তোমার নাম আব্বা না তোমার নাম? তোমার আব্বা দিয়েছে? তোমার নাম কি? আলামিন। আলামিনের আব্বা 300 টাকা ছোট্ট ছেলের হাতে পাঠিয়ে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তার ছেলেকে যোগ্য বানাও, সংরক্ষণ করো। কি নাম বন্ধু? তোমার বড় আব্বা মারা গেছে, দিয়েছে কে টাকাটা? বড় মা। বড় মা, বড় মা দান করেছেন ওনার স্বামীর জন্য, ওনার বড় আব্বার জন্য 500 টাকা দান। দুনিয়া থেকে চলে গেছেন। জি, কবরে কি অবস্থায় আছে আল্লাহ তুমি বেশি ভালো জানো। তার কবরের জানা অজানা সমস্ত গুনাহ তুমি মোচন করে দাও। জি ভাইজান, আমার অবস্থা আরেকটু আগে যেত, গিয়ে শেষ হতো। তার মধ্যে একটা শক্তি, দোয়াটা তৃতীয় পর্যায়ে হচ্ছে একটা দোয়াটা শক্তি। কত বড় শক্তি? আপনার বাবা মরে গেছে, মা মরে গেছে, আপনার আত্মীয় স্বজন কবরে চলে গেছে, কবরে গেলে আজাব হচ্ছে, এটা সত্য সবাই জানে। আজাব হাকুন, নারও হাকুন, জান্নাত হাকুন, সত্য জিনিস এটা, সবাই বিশ্বাস করে। আর বিশ্বাস হচ্ছে কি, কবরে যদি ছাগল বাঁধা থাকে, গরু বাঁধা থাকে, সময় সময় গরু ছাগলগুলো বিদকে যায়। জি, এসমতুল্লাহ শাহী ইল্লা সাকালাইন। জিন ইনসান মানব দানব সবাই শুনতে পায়, কিন্তু সবাই শুনতে পায়, মানব দানব শুনতে পায় না কবর আজাবটা। এবার আপনার বাবা মা আত্মীয় স্বজন কবর আজাব হচ্ছে, এবার কি করবেন আপনি? লাঠি লাঠা গিয়ে আপনি করবেন না, মেশিনে ফিট করে আজাবটা দূর পাঠিয়ে দিবেন, ফেরেশতাকে হাঁকিয়ে দিবেন, কারেন্ট লাগিয়ে দিবেন, এই ফেরেশতাকে আপনি সরিয়ে দিবেন। হ্যাঁ, বিভিন্ন রকম প্রসেসিং আপনি করবেন, কোনো কিছুতে কাজে আসবে না, আজাব হলো না। কি করবেন এবার? 5,000 মতো দিলেন, লোকের নাম গলা বলেন, 20 কোটি টাকা, এত টাকা কি করবো? আব্দুল মান্নান ভাই 20 কোটি টাকার মালিক। 6 দিন থেকে প্যান্ডেলটা বানা আছে, 50 কোটি টাকা, 3 লাখ টাকা বাড়ি ছিল প্যান্ডেল। কি লাগে পার ডে 50,000 টাকা প্যান্ডেল হয়। এত সুন্দর, এত বড় কেউ প্যান্ডেল বানায় না? তিরপাল টিরপাল টাঙিয়ে দিতে হলে এমনিতে মানুষ হয়ে যায়। জি, তো ভাই আব্দুল মান্নান ভাইজান, আপনার কনস্ট্রাকশনের দোকান আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে দিয়েছে। তো আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসাকে আপনি কিছু দেন আর দোয়া নেন। আর মা বন্ধুর পক্ষ থেকে 20,000 টাকা আমি দোয়া করবো। আমার বাচ্চা সেট দিচ্ছে, আবার এক চাদর টাকা নিয়েছে, দেখেন দেন, টাকাটা আমার হাতে দেন, বলতে হবে না। আলহামদুলিল্লাহ মা বন্ধুর পক্ষ থেকে আবার অনেকগুলো টাকা এসছে। আমার পরে কমের সময় আছে, আমার বন্ধুবান ইয়াসিন সাহেব স্টেজে চলে আসবেন। জি বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। নাসির মেম্বার, রানিং মেম্বার, নাসির মেম্বার, রানিং মেম্বার। জি, হান্নান, আব্দুল হান্নান, আব্দুল বাসির, তারপরে আবু তালেব, মুদিখানা দোকানদার আবু তালেব, মোবারক, ইশাক মাস্টার। মাস্টারমশাই কোথায় আছেন? পঠান, বাচ্চাটার হাতে পাঠিয়ে দেন না বাবু। কি নাম? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ইয়াকাল্লাহ। রবি 100 টাকা দেন, আরবি না নিতে 600 টাকা দিয়ে খাতা রাখলেন পাঁচা। আর আব্বুল আমিন প্রধানকে সাথে করে গান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তম বল আমিন সুম্মা আমিন। বডি হিসেবে টাকা হয়। হ্যাঁ, বডি হিসেবে টাকা দেয়, বুঝতে তো পারছি। আমি তো এখানকার পুরাতন বক্তা না, বাপ মা মারা গেছে, 1000 টাকা। তো কার নামে এটা দোয়া করবো? মার নামে না বাপের নামে? দুজন নামে 500 করে আইনে হয়ে যায় দানটা। হ্যাঁ, ভাই যখন বলছে যে ভালো আছে, মাদ্রাসার জালসা ছেলে ছেলে, আপনার মাদ্রাসার ছেলেরা খুব ভদ্র। হ্যাঁ, মানে খুব আসে সত্যি। বহু মাসে জালসা করেছি, এই মাসে ছাত্র বলে সালাম কালাম, কথাবার্তা, ড্রেস ভূষা খুব সুন্দর লাগলো আমার। আলহামদুলিল্লাহ ভাইজান, ভাইজান একটু বাড়ান, একটু বাড়ান। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আমি ভাই আবদার করলাম, পরে আবার আমার 700 টাকা দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কি নাম বন্ধু? হ্যাঁ,
আমি ইসলাম 500 টাকা কবুল করে পাক করান। আমার মা বোনদের পক্ষ থেকে আবার আল্লাহ বারা খান 4 টাকা কি টাকা রাখি ভাঙা গেলাম পিতা আপনার মান আল্লাহ আমার কত মায়ের স্বামী মারা গেছে পারওয়ারদিগার, কত মায়ের মা মারা গেছে, শ্বশুর শাশুড়ি জাজাহানি মারা গেছে, বোন মারা গেছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, সমস্তকে স্মরণ করে আল্লাহ দান করে তোমার নবীর মাদ্রাসায় আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার বানিয়ে দাও। পারওয়ারদিগার আমার মা বোনদেরকে এমন বড় বড় অসুখ দিয়ে থাকো ডাক্তারকে লজ্জায় বলতে পারে না, আল্লাহ তাদের তুমি অসুখটা তুমি রুহানি ওষুধ পাঠিয়ে দিয়ে আরোগ্য দাও। পারওয়ারদিগার আল্লাহ গো আমার বাপজান আমার বন্ধু বান্ধব আবদার করলাম টাকা দিলেন, বিলাল সাহেব 1000 টাকা দান করেছেন, 7 কোটি টাকার জায়গা দান করেছেন, আল্লাহ ওনার নাতি আসাদুজ্জামান 5000 টাকা নিকির খাতা রাখবেন ফাঁকা, তাদের দোয়া দেবো কত নিকি দান কত আমিন সুম্মা আমিন। আছেন যারা দেওয়ার মতো আছেন, এখানে একটা নাম করা হল, নাম দিতে পারবো না, নামটি মিলে গেল এখানে আপনি এদিকে আছেন। হাজি সাহেবের পরিশ্রম দেখে আমি হতবাক হয়ে গেলাম, এত বয়সেও যে হিসেবে পরিশ্রম উনি করছেন। হ্যাঁ করেন তো না, নাসির আহমদ, নাসির হোসেন, আব্দুর রশিদ, হান্নান শেখ, জামাল শেখ, আবু তালেব, মোবারক, তাবারক, ইসাক মাস্টার, মোমিন শেখ, মুসলমান শেখ, ফারুক শেখ, জামাল শেখ, ইসলাম শেখ, মুনতাজা ভাই ভাই দুটা ভাই নিশ্চয় আটটা ভাই থাকলে এন্তাজ হলে মুনতাজ হলে মুনতাজ হবে বাড়িতে, মানে মা বাবা আগে মিলিয়ে রাখতাম। হ্যাঁ তো ভাই এত নাম করা হলো ওইগুলো হবে না, দেখান কোনো পয়সা আছে আমি ম্যাচ ছেড়ে উঠিয়ে দিয়ে এসে টাকা দিয়ে দুয়া দিয়ে যাবো ওকে। কই দেখান তো, মাথা দেখান তো, ফিটুটা কই, কোনটা ফিটু? এটা মুনতাজ আপনি এন্তাজ। ও এটা কয় ভাই আপনারা বলেন তো? কয় ভাই? 3 ভাই, 4 ভাই, নাম কি বলেন তো? হ্যাঁ নাম ভাই ভাই বলেন তো? আফসার আলী, মুনতাজ আলী, মুনতাজ নাই ছেলে সাদিক আলী। আচ্ছা তো আপনার নামটা ভেসেছে এখানে, আর স্টেজে মানুষের দ্বারে কোন অনুষ্ঠানে যদি নামটা আপনার ভাসে এটা আল্লাহ ইজ্জত দিয়েছে। আম্মাল ইনসান ইযা মাবতালাহু আকরামাহু কানামাহু, এখানে একটা গুরুত্বপূর্ণ তাফসীর করা হয়েছে যে আল্লাহ আমাকে দিয়েছে, এটা মানুষে বলে আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু ওখানে অনেকগুলো তাফসীর করা হয়েছে তারা বলে কোরআনে, তার মধ্যে একটা যে আল্লাহ তোমাকে দিয়েছে ওই মালটাতে তোমাকে পরীক্ষাও করতে পারে এবং তুমি ভাবো ওই মালটা তোমার কাছ থেকে ছিনিয়েও নিতে পারে, অনেকগুলো তাফসীর করেছে। তো নিশ্চয়ই লোকের নাম যখন সভা সমিতিতে কোথাও যখন চায়ের দোকানে ভাসে নিশ্চয়ই কিছু আছে বলে ভাসে। তো আমার ভাই এন্তাজ সাহেব এটা বলছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এই টাকা নিয়ে 5000 না? হ্যাঁ সেই তো মাদ্রাসার ব্যাপার আছে। হ্যাঁ ছেলেরা পড়ছে লেখাপড়া করছে, আপনি 5000 না করে আপনি 5.5 করে। তারপরে আর দেখান তো মোমিন শেখটা কই, আব্দুর রশিদ কই, আপনার কেউ যান তাকে একটু লড়া দিলাম। আলহামদুলিল্লাহ কি নাম ভাই? মুনতাজ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আরে তুই কত ছোট রে, কখন বড় হলো? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হায়াকাল্লাহ। আমার ভাইজান একটু আবদার করলাম মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহ তুমি দিয়েছো। জি আসাদকা তারুল বালা, সাদকা দান খায়রাত করে আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দাও। জি আমি 7টা কথা বলতাম, তার মধ্যে এটা একটা ছিল। ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না সাদকা তারুল বালা ওয়া তাজবির উমরে, সাদকা খায়রাত দান করতে গেলে মানুষের বিপদ আপদ একদিন হাত থেকে বেঁচে যায়। দেখবেন গাড়ি চালাতে চার দোকানে এসে গল্প করছে অল্প জন্য বেঁচে গেলাম, অল্পটা আপনি যে নিশ্চয়ই ভালো কাজ করেছিলেন, মার সেবা করেছেন, চাচার সাথে ভালো ব্যবহার করেছেন, কিছু দান করেছেন, হ্যাঁ কিছু ইবাদত করেছেন বলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাস্টার সাহেব আসেন এদিকে আসেন, ওখানে যাওয়া আমাকে টাকা যাকে প্রাইমারি নামটা শফিকুল ইসলাম। জি জি আমি জানি তো কত নেবো ভাই? 10,000 বেশি হয়েছে।
32 থেকে প্রাইমারি স্টার্ট এখন। ও এখন রিটেট করবেন কখন? যখন আপনি বলবেন যে কোন দানের সাদাকা গ্রহণ হয় না তখন। আচ্ছা বলছি, আপনি 10 দিয়ে নাম বলে বলে দেবো। বলবেন সেবে তো হ্যাঁ বলে দেন, আপনি আমি বলে দেবো, সব বলে দেবো। কোন সাদকা কবুল হয় না গো বলে দেবো। 10 টাকা দেন, আপনি বলে দেবো। আচ্ছা হাতে হাতে আছে, এত আছে। হাদিস আছে এটা মানিয়ে দেন। হ্যাঁ তো বলে দেবো, আপনি দেন 10 টাকা দেন, দেখি আপনি 10 টাকা আল্লাহ বলেন না কেন সবটাই বলবে। না বলে বলে ই করে বলে হ্যাঁ আমি সামর্থ্যের বাইরে যাই না এটা। এত টাকা তো বললেন যে হাসান এত টাকা রিকোয়েস্ট করতেছে, দেখে টাকা যাবে না। বান্ডিল বের করেছে এখানে হাজার পর্যন্ত হাজার বেশ করবেন এখান থেকে। হ্যাঁ বাজারে মাছ কিনবেন, বড় মাছ ঝুলিয়ে দিয়ে আসবেন না, ব্যাগে নিয়ে আসবেন, মানুষকে দেখেন না, জিগা লাগবে গরিব মানুষের। কটি আছে বলিস কটি আছে? আমিও বলিনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা 12 ফুল তার একটা লাগে। আর একটা দিয়ে হ্যাঁ হ্যাঁ কি করব? 500 টাকা দেন, এক খান্ডা দেন, 500 টাকা দেন। মন্দির বাইরে তো দেওয়া যাবে না। পুঁজির বাইরে দিয়ে না, ঠিক আছে পুঁজি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি দামটা চাপাচাপি ব্যাপার নয়, উনি নিয়ত করেছেন যে এত দিব, পরে তার সঙ্গে সালাম। কি নাম বলুন? শফিকুল ইসলাম। আর কত চাকরি আছে? 60 বছর, এখন 10 বছর বাকি আছে। আরো 10 বছর? বডি দেখে মনে হচ্ছে 80 বছর বয়স। ভালো মন্দ খাই না, এটা একটা মুখ। ভালো খেতে হবে, মন্দ খেতে হবে, সব খেতে হবে। তো যাই হোক, আমার ভাইজান শফিকুল ভাইজান আমার 1300-1400 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। আমার ভাইজানকে আল্লাহ তুমি স্বাস্থ্যশীলকে ভালো রাখো, নিয়াত তুমি পুরো রাখো। উনি একটা বাজেট করেছিলেন, 1000 বাজেট করেছিলেন, 1000 ওপর 300 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ভাইয়ের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি আর ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মালিকাল্লাহ, উত্তম দোয়া। আল্লাহ আমার ভাইয়ের তুমি স্বাস্থ্যশীলকে ভালো রাখো, খেতে করলে বরকত রাখো, ছেলে মেয়েকে সুখে রাখো। আমার ভাইজান আরো 10 বছর চাকরি আছে, আল্লাহ সঠিকভাবে 10 বছর চাকরি করার তৌফিক দান করো সকলে, আমিন। জি আসেন ভাইজান, কয়টা হলো কি কাগজ লোক পাঠা আসলো হানান মানুষ এই যে টেনটা রেলকে পেয়েছে। আচ্ছা পড়েন, আপনি পড়েন। ইসলাম উদ্দিন ভাই কমচিটোলা, কঞ্চিটোলা না কমচিটোলা, পঞ্চ পঞ্চ পাঁচখানা টোলা মিলিয়ে পঞ্চ, হ্যাঁ পঞ্চটোলা। ইসলাম সর্দার, আতাউর রহমান, বাবলু শেখ, গিয়াসউদ্দিন, নুরুদ্দিন, মোহাম্মদ সামাউল, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ রমজান, হাজি হুমায়ুন কবির, হুমায়ুন জি, সলেমান, হাজিকুল, শুকুরদি, শফিকুল, শফিকুল মাস্টার দিয়ে দিলেন, 1300 টাকা দিলেন, এটা আলাদা শফিকুল। শফিকুল ভাই, ইসলাম আলী, আরশেদি পানি, আব্দুল সালাম, পিটু শেখ, গুমানি। এতজন লোক হয়েছে, টাইম আমার শেষ, একদম শেষের মুহূর্তে, মাত্র 4 মিনিট সময় আছে। হাজিগুল আছে কোনটা? মোটা সেবা আছে, আসাদুজ্জামানের জোড়া তাকে বেশি 1.5 লাখ টাকা আমি দিয়ে দিই। নিচে কেউ বসে উপরে, কেউ বসে নিচে। জি কি নাম ভাইজান? হাজিবুল ইসলাম, মাশাআল্লাহ। তো বলেন আলহামদুলিল্লাহ। তুমি 2000 নগদ আর 3000 বাকি দিয়ে আসাদুজ্জামানের জোড়া নাকি? 3000 বাকি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আসাদুজ্জামানের জোড়া 5-5-10,000 টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হায়াকাল্লাহ জি, হাজিবুল ভাইজান উনি 5000 টাকা দান। রব্বুল আলামিন বাবাদের আলাম আল্লাহ গো, হাজিবুল আল্লাহ 5000 টাকা দান দেন, পান কবুল করো। 5 ওয়াহান মিটা দানের মান রব্বুল আলামিন। 2 হাটা নগদ, 3 হাটা বাকি। হাজিবুল ভাই ওনাদের ফাঁকি রব্বুল আলামিন ছেলে মেয়েকে সুখ রাখো। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বন্দা দাও আল্লাহ, মনস্কামনা মনোবৃত্তি টেন্ডেন্সিকে পূর্ণ করে দাও আল্লাহ গো। যদি পৃথিবীকে বাঁচিয়ে রাখবে, ঈমান আমাদের বাঁচিয়ে রাখবে, ছেলে মেয়েকে সুখে শান্তিতে রাখো আল্লাহ। তার পরিবারকে নামাজি পরিবার বানিয়ে দাও
দুয়া দেবো কত লিখিদা তোমার আমিন সুম্মা মরে দিয়েছে বিষে ভরা বান আমি তারে দিব ভরা গান তাপে ফুল করে সারাটি জীবনে আমার ঘর ভাঙি আছে যে বা আমি বাঁধি তার ঘর আমার ঘর ভাঙি আছে যে বা আমি বাঁধি তার ঘর করিতে আদি হাজরাই যে মরে করেছে পর যে মরে করেছে পর প্রধান বক্তা চলে এসছেন বক্তা বসিয়ে রেখে কথা বলা ঠিক নয় ইমিউনিটি লস করে যাচ্ছে যাই হোক আইসেন ওই নামটি রাখেন প্রধান বক্তার হাতে দিবেন আর বাকি আমার হাতে কিছু টাকা আছে আল্লাহ এই টাকাগুলো সাথে আল্লাহ মাশাআল্লাহ বারাকাত আল্লাহ উত্তম বরকত দাও রব্বুল আলামিন মাদ্রাসাকে ভালোবেসেছে তাকে তুমি ভালোবাসো আল্লাহ খেতে খেতে অভিযোগের বরকত দাও পরওয়ারদিগার এটা লস করে দিয়েছে এই বৃষ্টিতে দিয়ে কিছু লাভ হয়েছে কিছু লস হয়েছে এমন একটা পোকা এসেছিল পৃথিবীতে যে পোকাটা ধানের ক্ষতি করছিল পাকা ধানকে বিঘাকে বিঘা আজকে কোনা নাই কালকে মিডিল নাই দেখছি সাইড নাই এই বৃষ্টিটাতে ওটা ছুটেছে কিন্তু ধান পড়ে গিয়ে আবার নষ্ট হয়েছে আল্লাহ তোমার সব ইচ্ছা পরওয়ারদিগার তুমি